এ গোদাগাড়ির বাবাজিরা, মুরব্বীরা, যুবকেরা ভালো করে শোনো, ইসলামের বিরুদ্ধে বান্দরামি করা যাবে না। যারা ইসলামের বিরুদ্ধে বান্দরামি করেছে, আমার আল্লাহর গজব তাদেরকে ধ্বংস করেছে, ঠিক কিনা? লক্ষ্য করেন, এই সুরাকা খবর পাইল লোহিত সাগরের তীর বেয়ে বেয়ে আবু বকর আর মুহাম্মদ পালায় যাচ্ছে। ঘোড়া ছুটায় দিল, ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া লাঙ্গা তরবারি উঁচু করে নিয়া আমার নবীর কাছাকাছি পৌঁছে গেছে। হাত বাড়ালেই ধরবে, আমার নবীকে মারবে। আল্লাহ আরশ থেকে এই দৃশ্য দেখে চুপ থাকতে পারলেন না। বুখারীর হাদিসের মধ্যে বিশাল এই হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা আরশ থেকে ডাক দিয়ে বললেন, খুজহা, এই জমিন, তোমার বুকের উপর দিয়ে আমার নবীকে গ্রেফতার করতে চায়, ধর তাকে, ধর। আপনারা বলেন, এই জমিন আমার বাবার কথা শুনবে না আল্লাহর? আপনার বাবার কথা শুনবে না আল্লাহর? জমিন ফাঁক হয়ে গেছে, সুরাকার পা হাঁটু পর্যন্ত মাটিতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে ফিরে তাকালেন, দেখলেন সুরাকার পা হাঁটু পর্যন্ত বালুর নিচে। আমার নবীর কাছে অনুরোধ করে বলছে, প্লিজ আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করেন। আমার দয়ার নবী বললেন, যাও, ক্ষমা করে দিলাম। আমার নবী ক্ষমার ঘোষণা দিতে দেরি, মাটির ফাটল বন্ধ হলো, যুবকের পা বের হতে দেরি হলো না। আল্লাহু আকবার বলেন। এই তো রাহমাতাল লিল আলামিন, এই তো দুজাহানের কান্ডারি। আপনি কোন নেতার আন্দোলন করছেন বাবা? এই মুহাম্মদ রাসূলুল্লাহর আন্দোলন না করে কার আন্দোলন করছেন? আমাকে মাফ করবেন। সিরাত মাহফিল কমিটির উদ্যোগে এই মাহফিল, অনেক মুরব্বীরা অভিযোগ করেছেন মাহফিলে টাকা পয়সা দেব না, কারণ এই মাহফিল কইরা কোনো লাভ হয় না, খালি রাজনীতি হয়, খালি রাজনীতি, খালি গালাগালি, খালি গালাগালি। আমার বাজান, আমার নবীজি যখন মসজিদে নববীর মেম্বারে বসে বক্তব্য যখন দিছিলেন, জুমার বক্তব্য, আমার নবীজির সাদা চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেছিল। আল্লাহু আকবার বলেন। কত গরম বক্তব্য দিতেন। গরম বক্তব্য আল্লাহ কোরআনেও দিয়েছেন, নবীজিও দিয়েছেন। কথা কন ঠিক কিনা? আমার বাবা সিরাপ, আল্লাহর নবী আবার মদিনার দিকে রুজু হলেন। এই যুবক অনেকক্ষণ চিন্তা করে বলল, না, অনেক দূর চলে গেল, কি করি? ছেড়ে দেব না চলে যাব, ছেড়ে দেব না ধরব। চিন্তা করতে করতে আবার ঘোড়া ছুটে দিয়েছে, আমার নবীর কাছাকাছি চলে গেছে। আরশের মালিক এই দৃশ্য দেখার পর আরো রাগান্বিত হলেন। বুখারীর হাদিস বলছে, আল্লাহ দ্বিতীয়বার বললেন, খুজহা, এই জমিন, এই যুবককে ধর। আবার জমিন ফাঁক হয়ে গেল, যুবকের রান উরু পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেল। যুবক চিৎকার দিয়ে বলছে, মুহাম্মদ, এতদিন বুঝতে পারিনি, আজকে বুঝলাম যে তুমি আল্লাহর নবী, কিন্তু ঘোষণা দেয় নাই। আমার নবী পিছনের দিকে ফিরে তাকালেন, দেখলেন যুবক আস্তে আস্তে করে মাটির ভিতরে ডুবে যাচ্ছে। যুবক বলল, মাফ চাই। আল্লাহর নবী বললেন, যাও, মাফ করে দিলাম। আবার ফাটল বন্ধ হলো, যুবক বের হয়ে এলো, চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মরদুদ শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। জোরে বলুন বাবা, কার নামে? আরো জোরে, কার নামে? আল্লাহ তাআলা বললেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। ও নবী, দুনিয়ার সমস্ত মানুষগুলোকে বলো, তারা কি আমি আল্লাহর দিন বাদ দিয়ে, আল্লাহর কথাগুলো শুনুন,
আল্লাহ বলছেন তারা কি, মানুষেরা কি আমি আল্লাহর দিন, জোরে বলুন কি, দিন বাদ দিয়ে অন্য কোন দিন অনুসন্ধান করিতেছে, খুঁজিতেছে? যে আয়াত তেলাওয়াত হয়েছে তার প্রথম অংশটা ছিল আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। ও নবী, মানুষগুলোকে বলো আল্লাহ যে দিন তাদেরকে দিয়েছেন এটা কি ভালো লাগে না? এটা কি তাদের পছন্দ হয় না? আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে মানুষের তৈরি করা দিন তারা অনুসন্ধান করিতেছে, শয়তানের আবিষ্কৃত দিন তারা খুঁজিতেছে। অথচ ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাকাও আকাশে, তাকাও জমিনে, আকাশে যত মাখলুক সবাই আল্লাহর দিন মানে, জমিনে যত মাখলুক সকলেই আল্লাহর দিন মানে, কিন্তু কিছু মানুষ আল্লাহর দিন মানে না। কথা বলেন ঠিক না বাবা? আল্লাহর ভাষা এগুলো, এগুলো আমার ভাষা না, আল্লাহর ভাষাগুলো আমার মুখ দিয়ে বের করতেছি। আল্লাহ তাআলা বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার দিন মানে, এই দিন মানতে গিয়া তাদের ইচ্ছা শক্তি কাজ করতে পারে, অনিচ্ছা শক্তিও কাজ করতে পারে, তাদের মন চাইতেও পারে না চাইতেও পারে, কিন্তু আল্লাহর দিন মানতে গিয়া তাদের এ সমস্ত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। আল্লাহু আকবার বলেন। আকাশে যা কিছু আছে সবাই আল্লাহর দিন ইচ্ছায় অনিচ্ছায় মানে, জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর দিন মানে, কিন্তু কিছু মানুষ আল্লাহর দিন মানে না। কথা বলেন ঠিক না বাবা? এটা কিভাবে আমি বললাম, আল্লাহ বলল, আর সে কথা আপনাদেরকে শোনালাম, এগুলো বোঝার জন্য আপনাদের একটু সময়ের কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবীজি আমার দিন ইচ্ছা হলো মানে, ইচ্ছে না হলো মানে, কারণটা হলো ওয়া ইলাইহি ইউরজাউন, সকল সৃষ্টিকে আমি আল্লাহর কাছে প্রত্যান্বিত হতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। আমার দৃষ্টিকে ফাঁকি দিয়ে আমার পাকড়াও থেকে কেউ পালাইতে পারবে না। যখন পারবেন, নেতারা পারবে, পারবে, মন্ত্রীরা পারবে, পারবে। আহা, বাংলাদেশের আপোষহীন গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া, এত বড় তার প্রতিভা, 3 বারের সফল প্রধানমন্ত্রী তিনি। কথা কন ঠিক না? নির্দিষ্ট বয়স পেরিয়ে গেছে, হয়তো আল্লাহর পাকড়াও এর আওতায় এসে গেছে। আল্লাহ যদি দয়া করে ওনাকে ছেড়ে দেয়, যাও আরো কিছুদিন বাঁচো, তাহলেই উনি আপনাদের খেদমতে আত্মনিয়োগ করতে পারবেন। আল্লাহ যদি সময় না দেয়, আল্লাহর পাকড়াও থেকে তাকে রক্ষা করার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই। আমি ভুল বললাম কি? আরো যেরকম ভুল বললাম, এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। সব সৃষ্টিকুল জানে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই জন্য তারা মন চাইলেও আল্লাহর দিন মানে, না চাইলেও আল্লাহর দিন মানে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? এবার আসেন হাদিসের যে অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এটার অনুবাদ শোনাই। হাদিসের অংশ বিশেষের তেলাওয়াত হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ, যে ব্যক্তি দাওয়াত দেয়, আহ্বান করে, মানুষকে ডাকে, দাআল জাহিলিয়াতি, জাহিলিয়াতের দিকে। আমার কথাগুলো বোঝা যায় যুবক ভাইরা? আমার মুরব্বী বাপজানেরা বলেন বোঝা যায়? একটু গভীর মনোযোগ, কঠিন আলোচনার বিষয়। এটাকে অবহেলা করা বা ছেলে খেলা করে
মাহফিলে বসে থাকা এটা শোভনীয় নহে। আল্লাহর নবী বললেন, ওমান দাআ বিদাল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম। আল্লাহর নবী বললেন, যেই মানুষগুলো মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান না করে, ইসলামের দাওয়াত না দেয়, ইসলামের দিকে আহ্বান করে না, জাহিলিয়াতের দিকে আহ্বান করে, অজ্ঞতা বর্বরতা মূর্খতার দিকে মানুষকে আহ্বান করে, অন্যায় অপকর্মের দিকে আহ্বান করে, আল্লাহর নবী বললেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই রকম আহ্বানকারী আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ক্বালু ইয়া রাসূলাল্লাহ, কয়েকজন সাহাবী আমার নবীজির পাশে বসা, তারা বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা, যদি ওই লোকগুলো জাহিলিয়াতের আন্দোলন করে, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে না, জাহিলিয়াতের আন্দোলন করে, কিন্তু রোজা রাখে, নামাজ পড়ে, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আমার কলিজার টুকরা নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যেই লোকগুলো জাহিলিয়াতকে প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দেয়, মানুষকে আহ্বান করে, ওই লোকগুলো যদি রোজাও রাখে, নামাজও যদি পড়ে, নিজকে যদি মুসলমান বলে দাবি করে, সাহাবীরা শোনো, আমি নবী মুহাম্মদ বললাম ওই লোকগুলো জাহান্নামে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা কোন দিন মানে কোন কাজ করে? নামাজ পড়লেও জাহান্নামে যেতে হবে, রোজা রাখলেও জাহান্নামে যেতে হবে, মুসলমান বলে দাবি করলেও জাহান্নামে যেতে হবে। এই লোকগুলোর পরিচয় জানার দরকার আছে না নাই বাবা? যুবকরা জোরে বলো, দরকার আছে না নাই? আমার আজকের আলোচনার বিষয় হলো এটা। প্রসঙ্গ হলো আল্লাহর দ্বীন। এই দ্বীন শব্দটা ব্যাপক অর্থবোধক শব্দ। আমি এখনো তাফসীর শুরু করিনি, শুরু করব, তবে প্রাসঙ্গিক কথা আছে কিছু বাকি, এগুলো বলে তারপরে তাফসীরে যেতে হবে। প্রাসঙ্গিক কথা হলো, আমি যে আয়াতটি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতটি যে সূরা থেকে নিয়েছি, বাবা একটু দয়া করে বলুন তো সূরাটার নাম। আমি তো আগে বলেছি সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, বলছি না চাচা? এই জন্য সকলেই জবাব দেওয়া দরকার। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, বলেন সূরাটার নাম কি? সূরা আলে ইমরান। যেই সূরাটা 200 আয়াত দিয়ে সাজানো, 20টি রুকু দিয়ে সজ্জিত। গোটা সূরা আলে ইমরান নবীজির মাদানী জীবনে নাজিল হয়েছে। যেরকম কোন জীবনে? মাদানী, মদিনায় নাজিল হয়েছে। এই সূরাটার আলাদা একটা শানে নুজুল আছে, কিন্তু আমি যে আয়াতটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এর শানে নুজুল আবার আলাদা আছে। এর শানে নুজুলটা কি? এটা না বললে, না জানলে তাফসীর বোঝা যাবে না, ঠিক না? শানে নজুলটা কি কারণে আয়াতটা নাজিল হয়েছে বলবো? একটু জোরে বলেন, বলবো? আপনাকে মানুষ হিসেবে কেন সৃষ্টি করা হয়েছে, একটা কারণ আছে না নাই? জোরে কন। আপনাকে তো আল্লাহ একবারে বড় বয়স্ক মানুষ হিসেবে বাড়াইতে পারতেন, ছোট কালে শিশু হিসেবে পাঠাইলেন কেন? এর পিছনেও একটা কারণ আছে। পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটে নাই যার পিছনে একটা কারণ কাজ করেন। কথা কন, ঠিক না? তাহলে এই আয়াতটা নাজিলের পিছনে কারণটা কি? তাফসিরে তাফহিমুল কোরআন ফি জিলালিল কোরআন, এর মধ্যে এই আয়াতের নাজিলের কারণ হলো দয়ার নবী, মায়ার নবী মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় ইহুদিদের কিছু সংখ্যক আলেম, খ্রিস্টানদের কিছু সংখ্যক আলেম
ওরা এসে নবীজির সামনে দাঁড়িয়ে গেল। ইহুদিদের আলেমরা নবীজির ডান দিকে বসলো, খ্রিস্টান ধর্মের আলেম যারা তারা নবীজির বাম দিকে বসলো। আমার নবীজি ইহুদিদের দিকে তাকালেন, আবার খ্রিস্টানদের দিকে তাকালেন। খ্রিস্টান ইহুদি আলেমরা বলছে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। আপনি জানেন এই পৃথিবীতে সবচেয়ে প্রবীণ জাতি, প্রাচীনতম জাতি হলো ইহুদিরা। আমাদের বাপদাদা হলো ইব্রাহিমের সন্তান ইসহাক এবং ইব্রাহিম। ওই সময়কাল থেকে আজ এ অবধি পর্যন্ত ইহুদিরা আমরা যে ধর্ম মানি, যে দিন মানি, যে জীবন ব্যবস্থা আমরা ধারণ করেছি, আমরা জানি আমাদের দিনটা, আমাদের ধর্মটাই আল্লাহর পছন্দ, আল্লাহর মনোনীত। আর কোনো ধর্ম আল্লাহর পছন্দ নয়। কিন্তু আমাদের এই দাবিকে খ্রিস্টানেরা মানে না। আমার নবীজি খ্রিস্টানদের দিকে তাকালেন, খ্রিস্টানেরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা প্রবীণ জাতি হতে পারে, প্রাচীন জাতি হতে পারে, ওদের তুলনায় আমাদের বয়স কম হতে পারে, কিন্তু আমাদের সম্পর্ক আল্লাহর সাথে যতটুকু, এতটুকু সম্পর্ক পৃথিবীর কোনো মানুষের নাই। আমার নবী কৌতূহল করে জানতে চাইলেন, মানে কি বলো? খ্রিস্টান ধর্মের আলেমরা বলল আমাদের সম্পর্ক আল্লাহর সাথে হলো দাদা, নানা অথবা নাতি, পুতি। আমার নবী বিরক্ত হলে কয় কি, আল্লাহ কি কাউরো দাদা হয়? আল্লাহ কি কাউরো নানা হয়? এরা ফটফট করে বলে ফেলল আল্লাহর স্ত্রী হলো মারিয়াম। নাউজুবিল্লাহ, সবাই বলে। আল্লাহর ছেলের নাম হলো ঈসা। নাউজুবিল্লাহ। আমরা খ্রিস্টানেরা হলাম ওই ঈসার পোলাপান। সম্পর্কের দিক থেকে আমরা আল্লাহর নাতিপুতি। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী তো বিরক্ত হচ্ছে, এগুলো কথা শুনতে। নবী কি ভালোবাসে? আল্লাহর নবী তাদের মুখের দিকে তাকায় তারা এইভাবে বলল, সম্পর্কের দিক থেকে আমরা আল্লাহর যতটা কাছাকাছি, ইহুদিরা কিন্তু ততটা নয়, এমনকি অন্য জাতির ধর্মের লোকেরাও নয়। সুতরাং আমাদের বিশ্বাস, আমরা যে দিন মানি, যে ধর্ম আদর্শ ইজম মানি, এটাই আল্লাহর মনোনীত হবে। তাছাড়া পৃথিবীর কোনো দিন, ধর্ম আল্লাহর মনোনীত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। এটা নিয়ে ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে মারাত্মক দ্বন্দ্ব। আপনারা বলেন, আমাদের দেশেও ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক ব্যক্তিদের দ্বন্দ্ব আছে না নাই? জোরে বলেন বাবা। এ দল ক্ষমতায় গেলে আর এক দল মারামারি করে, হরতাল দেয়, অবরোধ দেয়, আন্দোলন করে। ওই দলকে নামাইয়া এরা ক্ষমতায় যেতে চায়, ঠিক না বেঠিক বলেন? এরা ক্ষমতায় গেলে ওরা আন্দোলন করে। কথাগুলো বুঝতে হবে বাবা। আমি উপমা দিচ্ছি, আমি রাজনীতি করি না। রাজনীতির ভোট চাওয়ার জন্য আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়নি। আমি উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। বাপ বেটার মধ্যে মারামারি, ঝগড়াঝাটি হয় না? হয় না? যদি বাবা ছেলের অধিকার প্রতিষ্ঠিত না করে, আদায় না করে, তাহলে ছেলে বাবার উপর খেপে যায়, যায় না? মা বেটির মধ্যে ঝগড়াঝাটি হয় না? হয় না? হয়। তা এইরকম ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে ঝগড়া লেগে আছে। আমাদের নবীকে ডাক দিয়ে বলল, আমাদের এই ঝগড়া মিটমাট করার জন্য, আমাদের এই মামলার সমাধান দেওয়ার জন্য আপনি একটা উপায় বের করে দেন, একটা রায় দিয়ে দেন, আমরা ওই রায়টা মেনে নেব। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? গোদাগাড়ি এলাকাবাসী আপনারা বলেন, ইহুদিরা কি আমার নবীকে নবী মানে?
জোরে বলেন না। খ্রিস্টানেরা কি আমাদের নবীকে নবী মানে? অথচ বিচার চাইতে এসেছে আমার নবীর কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ইহুদিরা জানে এই পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে একজন ন্যায় বিচারক আল্লাহর আকাশের নিচে হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমরা ইহুদিরা খ্রিস্টানেরা তাদের কাছে আসছি, তার কাছে আসছি একটা সমাধান দেবে। আমার নবী বললেন সমাধান চাও? ইহুদি খ্রিস্টানেরা বলল চাই। আমার নবী বললেন আমার সাথে কোরআনের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন আমার সাথে কোরআনের দিকে আসো। এবার আল্লাহর নবী কোরআনের পৃষ্ঠা খুললেন, সূরাতুল আলে ইমরান 119 নম্বর আয়াত তেলাওয়াত করে আমার নবীজি ইহুদি খ্রিস্টানদের মামলার রায় দিয়ে দিলেন। আমার নবীজি বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সকলেই বলেন আল্লাহু আকবার। আমার নবী কি বললেন? ইহুদির ধর্মটাই আল্লাহর, এ কথা বললেন? আমার নবী কি কথা বললেন খ্রিস্টানদের ধর্মটাই আল্লাহর? না, আল্লাহর নবী বলছেন কোরআন থেকে আল্লাহ সমাধান দিয়ে দিলেন। নবীজি বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। না ইহুদি ধর্ম, না খ্রিস্টান ধর্ম, না হিন্দু ধর্ম, না অন্য কোনো ধর্ম আল্লাহর মনোনীত হতে পারে। আল্লাহর মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই ইসলাম আপনি আমি গ্রহণ করে আমরা আলোকিত হতে পেরেছি, এজন্য খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই ঘোষণা যখন নবীজি দিল, ইহুদিরা খুশি হবে? জোরে বলেন বাবা। খ্রিস্টানেরা খুশি হবে? বলছে না এটা মানি না, ইসলাম ধর্ম আল্লাহর, আর ইহুদি ধর্ম না, খ্রিস্টান ধর্মটা না, এটা মানি না। সঙ্গে সঙ্গে এই আয়াতটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীজির উপরে নাজিল করে বললেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। ও নবী, মানুষদেরকে বলো তারা কি আল্লাহর দিন পছন্দ করে না? আল্লাহ যে ইসলাম দিয়েছেন এটা কি তাদের ভালো লাগে না? যেরকম ভালো না লাগার মতো মানুষ আমাদের দেশে আছে না? নাই যেরকম আছে কি না? দেখবেন তারা বাবা মা মুসলমান, সে ঘরে জন্ম নিয়েছে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে না, করে শয়তানের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন। আমি কি মিশা বলেছি না সাসা বলেছি বাবা? এই জন্য জিনিসটা জানতে হবে, যে লোকটা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করলো না, আমার নবী বললেন ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই লোকটা জাহান্নামে যাবে। সাহাবীরা বলল নামাজ পড়লেও? হুজুর বললেন হ্যাঁ। রোজা রাখলেও? হুজুর বললেন হ্যাঁ। আমি ফখরুল ইসলাম হাদি যখন এই আলোচনাগুলো তাফসীরের কিতাবে পড়লাম, তখন ভাবলাম আমার ভাই জাহান্নামে যাবে, আর আমি তেলতেলা ওয়াজ করে আমার দেশের জনগণকে খুশি করব না, এটা করা যাবে না। আমার ভাইকে জাহান্নামের পথ থেকে ফিরাতে হবে। সে দিন বোঝেনি, ইসলাম বোঝেনি, যে কারণে ইসলাম বিরোধী আন্দোলন করছে। ঠিক না বে ঠিক বলেন? আমি জানতে চাই বাবা, আমার প্রাণ প্রিয় গোদাগাড়িবাসী, পৃথিবীতে এমন একজন নবীর কথা বলুন যেই নবীটা ইসলামের আন্দোলন না করে ইসলাম বিরোধী আন্দোলন করেছিল। এমন একজন নবীর কথা বলতে পারবেন? যখন বলা যাবে না, সম্ভব না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী এই ভূ ধরার বুকে আগমন করলেন। আবু যর গিফারি হুজুর আলোচনার প্রারম্ভিকতায় আপনাদেরকে সিরাতের উপর দু একটি কথা বলেছেন। আমিও সিরাত কেন্দ্রিক আলোচনা করব, তবে আমার আলোচনার বিষয় হলো নবীরা যে আন্দোলন করেছেন, ইসলামের আন্দোলন, দ্বীনের আন্দোলন। আমার আলোচনা ওইভাবে হবে, তবে সিরাত কেন্দ্রিক হবে। আবু যর গিফারি হুজুর বলেছিল নবীজির জীবনটা দুভাগে বিভক্ত, একটা হলো সিরাত আর একটা হলো সুরাত। সুরত হলো নবীর আকার আকৃতি, সিরাত হলো জীবন চরিত্র। সুরত নিয়ে আলোচনা করা যায়, এটা মানার কিছু নাই। কথা বোঝেন? নবীজির সুরত কি ছিল?
আল্লাহু আকবার। নবীজির বাবা মারা গেল, মা আমিনার সাথে সহবাস করেছেন। নবীজির স্থিতি হলো মায়ের পেটে। তার গর্ভে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পর তার অস্বাভাবিক দৈহিক পরিবর্তন শুরু হয়ে গেল। কার? মা আমিনার। যদি কোন কার? আমার আলোচনা শুরু হলো সুরত দিয়ে, এরপরে আলোচনা যাবে সিরাতের উপরে। আর সেই আলোচনা হবে কোরআন এবং হাদিসের নিরিখে। কোনো বানানো কথা আমি বলি না, পছন্দও করি না। আপনারা তো এটাই চান, তাই না? কোরআন হাদিস থেকেই আলোচনা হতে হবে। সিরাত ইবনে হিশাম, দালাইলুন নবুয়াত, এর মধ্যে এসেছে আমার নবীজি যখন তার মায়ের পেটে অস্বাভাবিক তার মায়ের দৈহিক পরিবর্তন হতে থাকলো, গা দিয়ে মিশক আম্বারের গন্ধ বের হওয়া শুরু হলো। কিছু কিছু আরবের লোকেরা, মক্কার লোকেরা বলে আমিনার স্বামী মারা গেছে, অথচ তখন তার গায়ের মধ্যে এই সুঘ্রাণ ছিল না। স্বামী মারা যাওয়ার পর এখন তার গা থেকে সুঘ্রাণ কেন বের হয়? মানুষ আনাগোনা করতে থাকলো, মানুষ কথাবার্তা চালাচালি করতে থাকলো। এক পর্যায়ে আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে এই কথাগুলো গেল। আব্দুল মুত্তালিব আমার নবীজির মাকে নিয়ে, আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে নিয়ে বসে পড়লেন। বসার পর আমিনাকে ডাকলেন, আমিনা, আমি তোমার দৈহিক কিছু বিষয়ে জিজ্ঞেস করতে চাই। সেই বিষয়গুলো হলো, লোক মুখে বেশি আলোচনা আসছে, সমালোচনা হচ্ছে। মা আমিনা মাথা নিচু করে রয়েছে। তুমি নাকি পারফিউম ব্যবহার করো, তোমার স্বামী তো নাই, তোমার শরীর থেকে সুঘ্রাণ কে নিবে? কি জন্য তুমি এটা ব্যবহার করো? তোমার শরীর থেকে সুগন্ধি বের হয়, তোমার শরীর থেকে সেন্ট বের হয়, আতরের ঘ্রাণ, মিশক আম্বারের গন্ধ বের হয়। আমি জানতে চাই মক্কার কোনো লোক কি তোমার সাথে দুষ্টামি করে নাকি? তোমার সাথে অবৈধ সম্পর্ক করে নাকি? মা আমিনার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। মা আমিনা ডাক দিয়ে বললেন, বাবা, আপনার ছেলে আব্দুল্লাহ যেদিন মৃত্যু হয়ে গেল, তার আগে তার সাথে আমার যে মুআমালাত হয়েছে, দৈহিক সম্পর্ক হয়েছে, এই সম্পর্কের কারণে তার সন্তান আমার পেটের মধ্যে এসেছে। আমি জানি না এই সন্তান পেটে আসার পর থেকে আমার গাত থেকে কেন যেন মিশক আম্বারের ঘ্রাণ বের হয়, আমি নিজেও জানি না। এইবার নবীজির মা ছিল আব্দুল মুত্তালিবের স্ত্রী। তিনি বলল, আমিনা, তুমি যখন বাথরুমে প্রবেশ করো, উজু করার জন্য হোক, গোসল করার জন্য হোক, তখন বাথরুমে আমি ঢুকলে দেখতে পাই বাথরুমটা মিশক আম্বারের ঘ্রাণে বিমোহিত। এত সুঘ্রাণ আসলে কেউ কি তোমাকে কিনে দেয়? মা আমিনা বলল, না না, আমার জীবনে একটা পুরুষের আবির্ভাব হয়েছে, সেই পুরুষটাই হচ্ছে আব্দুল্লাহ। তার বিদায় হয়েছে, আমার জীবন থেকে পুরুষ নামের অধ্যায়টাও মুছে গেছে। চিৎকারে দিয়ে কন্যা আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলছে, মা আমিনা, আমাদেরও বিশ্বাস তাই, হয়তোবা এরকম হবে। আমিনা বলছি, বাবা, শুধু এতটুকুই নয়, এই সন্তান পেটে আসার আগে ওই যে কূপটা দেখা যায়, ওই কূপ থেকে আমি বাড়ির প্রয়োজনে পানি উঠাতাম, পানি নিয়ে আসতাম। তখন প্রায় 80-90 গজ নিচ থেকে পানি তুলতে হতো, 80-90 ফিট নিচ থেকে পানি উঠাতে হতো। কিন্তু যেদিন থেকে আব্দুল্লাহর সন্তান আমার গর্ভে এসেছে, সেদিন থেকে যতবার ওই কূপের কাছে যাই, ওই কূপ থেকে যতবার পানি আনতে যাই, আমি
পানির পাত্র নিয়ে কূপের কাছে দাঁড়াতে দেরি হয়, কূপের পানিগুলো নিচ থেকে কূপের মুখোমুখি হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। তার মানে আশ্চর্য ঘটনা আমিনা শোনাচ্ছে। আমি যখন পানি আনতে যাই তখন আমার আশেপাশের অন্যান্য মহিলারাও আমার সাথে পানি আনতে যায়, কারণ তারা দেখেছে এবং তারা বুঝতে পেরেছে আমি কূপের কাছে গেলেই কূপের পানি তলদেশ থেকে ভেসে মুখোমুখি পর্যায়ে আসে। ওরা ওইখানে কলস নামাইয়া পানি ভর্তি করে বাড়িতে যায়, কষ্ট করতে হয় না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীজির সুরত। এগুলো আলোচনা করা যায় কিন্তু এর মধ্যে মানার কিছু নাই, ঠিক কিনা? এগুলো আলোচনা করবেন কিন্তু এর মধ্যে মানার কিছু নাই। মা আমিনা বলল, বাবা আরো চমৎকার ঘটনা আপনাকে না বলে পাচ্ছি না, যেহেতু আপনাদের সন্দেহের তীর অন্তরে গেঁথে গিয়েছে, এটা মুছে ফেলতে হবে। বলে কি বলতে চাও বলো। আমিনা বলছে, আমার সন্তান পেটে আসার পর দেখলাম এক রাত্রে 3-4 জন মহিলা আমার ঘরের মধ্যে ঢুকলো। স্বপ্নে দেখতেছি 4 জন মহিলা, এর মধ্যে আমি 3 জনের পরিচয় পেয়েছি, আর একজনের পরিচয় পাই নাই। আব্দুল মুত্তালিব বলছে, এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ, আমার গর্ভে যখন এই সন্তান এলো ওই 4 মহিলা এসে আমাকে সাবধান করে দিল, জান্নাতি একটি করে ফুল প্রত্যেকে আমার জন্য নিয়ে এসেছিল। এইবার আমিনা বলছে বাবা, প্রথম যে মহিলা আমার কাছে এসেছিল তার নাম হচ্ছে মারিয়াম। যেরকম কি নাম? ঈসা নবীর মা মারিয়াম আমার ঘরে এলো, আমাকে ফুল দিল, আমাকে ধন্যবাদ জানালো। এরপরে যিনি আসলেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী, তার নাম হলো, জোরে বলেন, আরো জোরে বলেন, আসিয়া। এরপর আরেকজন মহিলা এলো, তিনি হলেন মুসা নবীর বোন, তার নাম হলো কুলসুম। এই 3 জন মহিলা আমার ঘরে এসে জান্নাতি ফুল আমাকে উপহার দিয়া আমাকে সাবধান করে বলছে, এই আমিনা, তোমার উদরে যে সন্তান এসেছে খবরদার বেয়াদবি করবি না। ইনি হবেন আখরি জামানার পয়গাম্বর, যার সাথে আমাদের সকলের বিবাহ আল্লাহ জান্নাতের মধ্যে সম্পাদন করে দেবেন। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। এগুলো নবীজির সুরত, আগমনের অগ্রিম বার্তা। এগুলো নিয়ে আলোচনা করা যায়, এগুলো মানার মতো কিছু নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার নবীজির জন্মের আগে আগে আমিনা বলল, বাবা আমি যখন বাড়ির থেকে বের হই, প্রচন্ড রৌদ্রের খরস্রোতা, বাড়ির থেকে বের হতে দেরি, আমার মাথার উপরে মেঘমালা এসে ছায়া দিতে দেরি করে না। এগুলো যখন আব্দুল মুত্তালিব শুনলো, শোনার পর তার কলিজা ভরে গেল, ঠান্ডা হয়ে গেল। এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হলো, আগমন করলেন। আগমন করার কয়েকদিন পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা, যখন নবীজির চাচার নাম কি? আব্বাস। হযরতে আব্বাস বলেন, আমি একদিন আমার ভাতিজাকে দেখার জন্য আমি তার ঘরে গেলাম, দেখলাম ওটা ঘরের আঙ্গিনার মধ্যে তাকে শোয়ায় রেখেছে। কিন্তু কি আশ্চর্য, সে ডান দিকে হাত তুলছে, আকাশের চাঁদটাও ডান দিকে হেলে যাচ্ছে, আবার বাম দিকে হাত তুলছে, আকাশের চাঁদটাও তার বাম দিকে হেলে যাচ্ছে। আমার বুঝতে বাকি রইল না, মোহাম্মদ বাবা হারা সন্তান, তার মুখে হাসি ফোটাবার জন্য আল্লাহ তাআলা ওই চাঁদকে মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলনার বস্তু বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি যখন হাসে তখন চাঁদের আলো আরো বেশি করে প্রস্ফুটিত হয়। নবী যখন একটু কান্না করে তখন চাঁদের মধ্যে আলো একটু নিভে যাওয়ার মতো হয়।
তার মানে আমার নবীর সাথে খেলাধুলা করে, হাসার সময় হাসে, কান্নার সময় কান্দে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির বাল্যকালের এই স্মৃতিগুলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। আমার বাবাজিরা নবীজির বয়স বাড়তে থাকলো, দিন যায় সময় যায়, কালের পরিবর্তন হতে হতে 17 বছর বয়সে নবীজি যখন পৌঁছে গেলেন, দেখলেন সমাজের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। সমাজের বয়স্ক মানুষগুলো অশান্তির পক্ষে ইন্ধন দেয়, যুবকরাও অশান্তির পক্ষে ইন্ধন দেয়। আমার নবী এবার সমাজের সচেতন যুবকদেরকে নিয়ে একটা সংগঠন দাঁড় করালেন। সংগঠনটার নাম হলো হুলফ আল ফজল। সুবহানাল্লাহ বলেন। শান্তি সংঘ বালারে। আমার নবীজির বয়স আরো বাড়তে থাকলো। আস্তে আস্তে আমার নবীজির স্নেহ পরশে আব্দুল মুত্তালিব এতটাই ধন্য হলো, নবীকে নিয়া এ দেশে যায় ও দেশে যায়, ব্যবসা বাণিজ্যে যায়। আমার নবীজির উপর আল্লাহর যেই করুণাগুলো নাজিল হয়, আব্দুল মুত্তালিব এগুলো দেখে আবেগ আপ্লুত হয়ে যায়। আমার নবীজির বয়স যখন 25 বছরের কোঠায় পৌঁছে গেল, ওই সময় আমার নবীজির স্নেহ পরশে ধন্য হইয়া, তার ব্যবহারে মুগ্ধ হইয়া, সব চাইতে ধনী যে বিদুষী মহিলা ছিল খাদিজা, এই খাদিজা আমার নবীর চাচা আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব পাঠায়, তোমার ভাতিজাকে আমি বিবাহ করতে চাই, তোমরা রাজি আছো কিনা? এক পর্যায়ে বিবাহ হয়ে যায়। আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে, হতে হতে আস্তে করে আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমার নবীজির বাবা নাই, মা নাই, চাচা নাই, তাকে আশ্রয় দিবে দাদাও নাই। মক্কার মধ্যে তিনি আপনজন হারা হয়ে গেলেন। আল্লাহ তাআলা নবীকে বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, তোমাকে ইতিম হিসেবে পেয়েছি, আর তারপরে আমি কি তোমাকে আশ্রয় দেই নাই? তোমার প্রয়োজন কি মিটাই নাই? যেরকম মিটাইছেন না, মিটান নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর সাহায্যে এইভাবে দিন রাত কাটাতে কাটাতে তিনি গারে হেরার মধ্যে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলতে থাকলেন। এক পর্যায়ে তার উপরে নবুয়ত নাজিল হলো। যখন নবুয়তের দায়িত্ব তাকে দেয়া হলো, আমার নবীজি এই নবুয়ত পাইয়া এবার কালিমা হকের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার আন্দোলন শুরু করলেন, দিন এর আন্দোলন শুরু করলেন। আমার নবীজি যেখানেই দাওয়াত দিতে গেলেন উপহাস করা হলো, কটাক্ষ করা হলো। এমন কি আমার নবীজি খানায় কাবার চত্বরে একদিন নামাজ পড়ছেন, আবু জেহেল দূর থেকে দাঁড়াইয়া তার সাথীদেরকে ডাক দিয়ে বলছে, দেখছো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, সে আমাদের দেবদেবীর পূজা করে না, লাত মানত উজ্জা হবলকে সেজদা দেয় না, সে অদৃশ্য করে আল্লাহকে সেজদা দেয়। ছেলেটা খুব বাড়াবাড়ি শুরু করেছে। আগামী দিন যদি তাকে আমি এরকম সেজদা দিতে, নামাজ পড়তে দেখি, তাহলে আমি আমার ক্রোধের আগুন তার উপর জ্বালিয়ে দেব। আমার নবীজি গিয়ে নামাজের সেজদায় পড়ে গেছে। আবু জেহেল কিছু লোককে সাথে নিয়ে গিয়া আমার নবীজির গর্দানের মধ্যে পা দেবে। এমন সময় হেঁটে যাচ্ছে তো যাচ্ছে, আমার নবীর কাছাকাছি গিয়া আবু জেহেল আসমকা ভয় পাইয়া পিছনের দিকে লাফ দিয়ে সরে গেল। তার বন্ধুরা বলল, আবু জাহেল, তুমি না মুহাম্মদের গর্দানে আজকে পা দেওয়ার কথা বলেছিলে, কিন্তু ভয় পাইয়া পিছনে হটলা কেন? কয় যে আশ্চর্য জিনিস দেখেছি। বলে কি জিনিস দেখেছ? বলে যা দেখলাম তা হলো একটা অন্ধকার গহ্বর, ভয়ঙ্কর কূপ, আর ওই কূপের মধ্যে একটা ভয়ঙ্কর জানোয়ার হাঁ করে রয়েছে। আমি যদি একটা কদম সামনের দিকে এগোতাম, ওই জানোয়ারটা আমাকে গিলে হজম করে দিত। আল্লাহু আকবার বলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, তোমাকে ইতিম হিসেবে পাইবার পর আমি কি আশ্রয় দেই নাই? আমার আলোচনার মূল লক্ষ্য কিন্তু এটা নয়। যেহেতু সিরাত কমিটি করতে আজকের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইয়ারা, আল্লাহর নবী
এই সময় দেখলেন আবু জেহেল আনাগোনা করছে। আব্দুল মুত্তালিব গিয়া আবু জেহেলের সামনে দাঁড়ায় বলছে, আব্দুল মুত্তালিব তখন জীবিত ছিল, ডাক দিয়া বলছে, আবু জেহেল, আবু লাহাব, তোমাদের বান্দরামি আমার ভাতিজার প্রতি এত ভয়ানক রূপ ধরেছে, আমি কিন্তু সবগুলো দূর থেকে দেখছি। আমি আমার ভাতিজার আশ্রয়দাতা হিসেবে তোমাদেরকে সাবধান করে দিতে চাই, আর কোনোদিন যদি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রসারকালীন সময়ে তাকে যদি তোমরা চোখ রাঙ্গানে দাও, আমি আব্দুল মুত্তালিব তার চোখগুলো তুলে ফেলে দেব। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে আশ্রয় দিলেন আল্লাহ। একটু বিরক্ত হচ্ছে না আপনারা? কষ্ট হচ্ছে? আমার আলোচনা মূল লক্ষ্যে কিন্তু আপনাদের নিয়ে যায়নি, তবে অল্প সময় মূল আলোচনাগুলো পেশ করব, অল্প সময়ে। যুবকরা কেউ কথা বলবা না বাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী দেখলেন আবু তালিব, আবু লাহাব এইবার খুব বেশি বাড়াবাড়ি করছে। আমার নবীজিকে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন, সূরা আশ-শূরা, সূরা আশ-শূরা আয়াত নাম্বার 214, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখাও। এই আয়াত কে নাজিল করলেন? আরো জোরে বলেন। আমার নবী এই আয়াত পাইবার পর আরো কি বসে থাকতে পারবেন? জোরে কোন। আপনাকে যদি চেয়ারম্যান আমরা বানাই, এই এলাকার লোকজন যদি আপনাকে চেয়ারম্যান বানায়, আপনি যদি ঘরের মধ্যে হাত পা গোটায় বৈশা থাকেন, এটা কি আপনার জন্য শোভনীয় হবে? আপনাকে চেয়ারম্যান বানাইছি, বাবা যাও চেয়ারম্যান, তুমি কাউন্সিল অফিসে যাও, বসো, চেয়ারম্যানের অফিসে বসো, সরকার এই এলাকার জন্য কি বরাদ্দ দিয়েছে তা বুঝে নাও এবং সেগুলো সুষম বন্টন করো। তোমার আর বসে থাকার সুযোগ নাই। কথা কোন ঠিক না? আমার বাবাজির, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নবীকে বললেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে ভয় দেখাও। আয়াতখানা নাজিল হলো রাত্রে। সকালবেলা আমার নবীজি সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ার পর বললেন, ইয়া আইয়ুহাস সাবা, হে সকালের প্রভাতকালীন বিপদগ্রস্ত জাতি। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি দেখলেন ঝাঁকে ঝাঁকে কোরাইশ কাফেররা, কোরাইশের লোকেরা, বনু হাসিম গোত্রের লোকেরা, এমনকি আবু লাহাব, আবু সুফিয়ান, এরাও গিয়া নবীজির সামনে দাঁড়িয়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আমার নিকট আত্মীয়রা, আমি তোমাদেরকে একটা কথা বলি। বলে, কি কথা? আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের বিপরীত মুখে একদল সৈন্য অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদের উপর আক্রমণ করবে। আমি যদি এটা বলি, তোমরা কি বিশ্বাস করবা? সবাই বললো, হ্যাঁ বিশ্বাস করব। আবু জেহেলও বলছে বিশ্বাস করব, আবু লাহাবও বলছে বিশ্বাস করব, এবং আবু তালিবও বলছে বিশ্বাস করব, আবু সুফিয়ানও বলল বিশ্বাস করব। আমার নবী বললেন, কেন? তখন আবু লাহাব চিৎকার দিয়ে বলল, তোমাকে বিশ্বাস করার না করার আর কি আছে? তুমি যে সাদিকুল আমিন, তুমি যে মহাসত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। কে বলল? আবু লাহাব। আবু লাহাব আমার নবীজির খেলার সাথে ছিল। আবু লাহাব আমার নবীজির বিয়াই ছিল। আবার আবু লাহাব আমার নবীজির চাচাও ছিল। কথা কন ঠিক না? আবু জেহেল কিন্তু নবীজির চাচা ছিল না। আবু জেহেল ছিল প্রতিবেশী চাচা, আর আবু লাহাব হলো নবীজির খাঁটি চাচা, আপন চাচা। আমার বাবাজিরা, আমার আলোচনার মূল লক্ষ্যের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি। এইবার আমার নবীজি বললেন, তোমাদেরকে যে শত্রু বাহিনীর কথা বললাম, এই শত্রু বাহিনী মানে অস্ত্রে শস্ত্রে সজ্জিত কোনো দল নয়, কোনো গ্রুপ নয়। যে শত্রুর কথা বলছি তা হলো, তোমরা লাতকে আল্লাহ মেনেছ, উজ্জাকে আল্লাহ মেনে নিয়েছ, হবলকে আল্লাহ মেনে নিয়েছ। লাত, মানত, উজ্জা, হবল এগুলোকে তোমরা আল্লাহ বানিয়ে নিয়েছ, আসমানের আল্লাহকে বাদ দিয়া, মূল আল্লাহকে বাদ দিয়া। আমার আল্লাহ আমার ওপর ওহী নাজিল করে বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নবী তোমার নিকটাত্মীয়দেরকে ভয় দেখাও। তার মানে আমি মুহাম্মদ আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা যদি লাতকে ছেড়ে না দাও, উজ্জা হবলকে যদি ছেড়ে না দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা না দিয়া আল্লাহর দিকে যদি তোমরা ফিরে না আসো, জাহান্নামের
কঠিন শাস্তি তোমাদের জন্য মজুদ রয়েছে, জাহান্নামে আল্লাহ তোমাদেরকে জ্বালিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে আবু লাহাব চিৎকার দিয়ে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাতানা, এই মুহাম্মদ ধ্বংস হয়ে যাও, এই দিনটা তোমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাক, তুমি এই জন্য আমাদেরকে ডেকেছো। শুনতেছেন আপনারা? আপন চাচা, বিয়াই এবং নবীজির খেলার সাথী বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলী হাজা জামাতানা, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? আল্লাহু আকবার। এই ঘোষণা, এই দাওয়াত দেওয়ার আগে, এই কালিমা দ্বীনের দাওয়াত দেওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলছিল সাদিকুল আমিন। কি বলেছিল? মহাসত্যবাদী তুমি। আর এই দাওয়াত দেওয়ার কারণে আমার নবীর ধ্বংস কামনা করলো আপন চাচা, আপন বন্ধু, আপন বিয়ে। জোরে বলেন ঠিক না বেঠিক? এ বাবা, গোদাগাড়ি এলাকার মুসলমানেরা, ওই কালিমার দাওয়াত নবীজি দেওয়ার কারণে আপন চাচা যখন তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, কুরাইশ গোত্রের লোকেরা আন্দোলন শুরু করলো, ঠিক অনুরূপভাবে আপনাদেরকে যে অনুভূতি দেই, আপনি যদি ওই কালিমার আন্দোলন শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহর আন্দোলন যদি শুরু করে দেন, আপনার ছেলে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে, বাবা ছেলের বিরুদ্ধে বিদ্রোহ করবে, আপনজনেরা বিদ্রোহ করবে, আপনার বিরুদ্ধে তারা সব সময় উঠে পড়ে লাগবেই। কারণ এখানে আদর্শগত দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কি না? আমার নবীজি এত চোখ রাঙ্গানির পরেও, আবু জেহেলের ধমকের পরেও, আবু জেহেল হাতে পাথর নিয়ে মারলো আমার নবীকে, আমার নবী ধ্বংস চাইল। আল্লাহ তাআলা এই দৃশ্যগুলো দেখে চোখ বন্ধ করে থাকবেন এমন কিন্তু আল্লাহর স্বভাব নয়। আল্লাহ দ্বীনের কালিমা, তাওহীদের কালিমা আল্লাহর নবী যখন প্রকাশ করার কারণে আবু লাহাব যখন বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে, গোটা দিনটা ধ্বংসর হয়ে যাক, আল্লাহর সঙ্গে সঙ্গে আবু লাহাবের তার স্ত্রীর বিরুদ্ধে একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম হলো লাহাব। জোরে কোন কি? আরো জোরে কোন কি? সবারই মুখস্থ আছে না বাবা? যুবকরা, এই যে ছোট ছোট পোলারা, সবারই মুখস্থ আছে। এটার অর্থ কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার বলে। এই নবী, এই আবু লাহাবকে বলে দাও, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে সে তোমার ধ্বংস চায়। আমি আল্লাহ বলছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে এবং তার দুই হাতও ধ্বংস হয়ে গেছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আপনারা বলেন, আবু লাহাব নামে পৃথিবীতে একজন লোক কি বৈশিষ্ট্য আছে? অবশিষ্ট আছে? যখন আছে, কিন্তু মোহাম্মদ, গোলাম আহমদ নামের লোক আছে না নাই? আরো যেরকম আমাদের রুহের পিতা একজন, যেরকম আমাদের রুহের পিতা কয়জন? আরো যেরকম বাবা একজন। বলেন তো তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমাদের কুড়িগ্রাম এলাকায় কিছু কিছু এলাকা আছে, চর নদীমাতৃক এলাকা, ব্রহ্মপুত্র নদী দ্বারা বিচ্ছিন্ন যে এলাকাগুলো, এই এলাকার কিছু কিছু লোক আছে, ওরা অমুককে বাবা বলে, তমুককে বাবা বলে, খাজা বাবা, দয়াল বাবা, কলা খাবা, এটা খাবা, ওদের বাবার কোনো শেষ নেই। অথচ ইসলাম বলছে একজন মুসলমানের কাছে বাবার মর্যাদা পাওয়ার মতো ব্যক্তি হলো 5 জন। যেরকম কয়জন বাবার মর্যাদা পাবে? কয়জন বাবা বলেন? 1 নাম্বার আদি পিতা। যেরকম আদি পিতা কে? সবাই বলেন আদি পিতা কে? আর জাতির পিতা। হ্যাঁ, এটা তো পারবে না, কারণ জাতির পিতা নিয়ে আমাদের দেশে দ্বন্দ্ব সংঘাত আছে। আমার ছেলে এখানে নেই, ও আছে, গাড়িতে হয়তো আছে। ও ছোট যখন, ও কোথায় যে শিখেছে জানি না। একদিন আমি মাহফিল করে বাড়িতে ঢুকছি অনেক দূর থেকে, যাইয়া শুনতেছি আমার ছেলেটা বলতেছে, জাতির পিতা ইব্রাহিম, অন্যরা ঘোড়ার ডিম। তা আমি বললাম, এটা কার কাছে শুনলা রে?
কয় যে ওই অমুক অমুক বলছে, আমিও শুনেছি। বলে আসলে কি বলো তো বাবা? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আমি আশ্চর্য হলাম, আসলেই সত্যটা আল্লাহ মুখ দিয়ে বিকশিত করাবে এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়াই। আল্লাহু আকবার বলেন। আমাদের জাতির পিতা কে? সবাই বলেন। আমাদের পিতার মর্যাদা পাওয়ার ব্যক্তি কয়জন? 1 নাম্বার আদম, তিনি হলেন আদি পিতা। 2 নাম্বার ইব্রাহিম, তিনি হলেন জাতির পিতা। 3 নাম্বার হলো রূহের পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার হচ্ছে জন্মদাতা পিতা, বাবা, আব্বা। কিন্তু বাবা তো এখন আব্বা না, আব্বা হলো বউয়ের বাপ আর নিজের বাপ হলো বাবা। এটা চরম বেয়াদবি, আমি মানি নিতে পারি না। আব্বাটাকে মধু বেশি, এটা বউয়ের বাপের জন্য রিজার্ভ রাখলা, আর তোমার জন্মদাতা তাকে আব্বু বলতে লজ্জা লাগে, বাবা বলো। বেয়াদব কথাকার। যদিও বৈধ, তারপরে আব্বু বাক্য দিয়ে সর্বপ্রথম জন্মদাতাকে সম্বোধন করার দরকার। জোরে বলে আসে না নাই? নিজের জন্মদাতা অবহেলার বস্তু হয়ে গেল, আর শ্বশুর হলো সবকিছু। এই 5 জন ছাড়া কাউকে পিতার মর্যাদা দেওয়া যাবে? দয়াল বাবা কিসের দয়াল বাবা? খাজা বাবা কিসের খাজা বাবা? আমি বলি, যদি তোমার এত পিতাই থাকবে তাহলে তুমি তো যারও সন্তান। কথা কন ঠিক কিনা? আমাদের মূল পিতা জন্মদাতা একজন, আর আমাদের আত্মিক জাতিগত আর আল্লাহ নির্দেশিত পিতা হলো বাকি 5 জন, বাকি 4 জন। এই 5 জন পিতা হওয়ার মর্যাদা আমাদের কাছ থেকে দাবি করতে পারে, তারা পিতা হওয়ার যোগ্য। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকায় এরকম আছে নাকি? খাজা বাবা আছে, দয়াল বাবা আছে? আপনারা খুব ভালো বাবা, আপনারা সকলেই খুব ভালো। আমাদের কুড়িগ্রামে খুব ভেজাল। আবার দেখবেন এই খাজা বাবার ঔরস মাহফিল জমায়া রাতের আধারে ঘরের দরজা জানালা বন্ধ কইরা বাতি দি ভাইয়া অন্ধ করে হুকুর 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 হুকুর। কি ফাজলামি! নারী পুরুষ একখানে হইয়া জিকির করে। একবার কয়েকজন ছাত্র মিলে 2 জনকে ধইরা বেধরক মার দিছিলাম। আপনাদের এলাকার নাই, এর জন্য আপনারা ভালো। যদি থাকে আস্তে করে ধরে দরজা জ্বালা বাঁধে বন্ধ কইরা একে ঘরের ভিতরে পিটুনি দিবেন দেওয়ার মতো। আমার বাবাজিরা, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের কিসের পিতা? রূহের পিতা। জোরে বলেন কিসের পিতা? সূরা কাউসারের তাফসীর পড়বেন, ওখানে বিস্তারিত বর্ণনা করা আছে। এ কথাটি বললাম কেন জানেন? বলার পিছনে কারণ হলো, আমার নবীর বাবা নাই, মা নাই, দাদা নাই, সবাই মারা গেছে এতিম। আমার নবী কত অসহায়। আবু তালেব, তুই চাচা, আমার নবীকে একটু ভালোবাসা দিতে পারিস না? না দিয়ে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আবু তালিব ধমক দিয়েছে, আল্লাহ আয়াত নাজিল করে আবুল আহাবের গোষ্ঠীকে সাফ করে দিয়েছেন। আবুল আহাবের ছেলে একটা ছিল উতাইবা, তার কাছে নবীজির মেয়ে ছিল উম্মে কুলসুম। নবীজির মেয়ে ছিল একটা কুলসুম, তার সাথে বিবাহ হয়েছিল এই আবুল আহাবের ছেলে উতাইবার। এই উতাইবার চরম বেয়াদব ছিল। নবীজির আর একটা মেয়ে ছিল রুকাইয়া। জোরে কোন কি নাম? রুকাইয়া। তার সাথে বিবাহ হয়েছে উতবার। আবুল আহাবের ছেলে একটা হলো উতবা, আর একটা হলো উতাইবা। তা এই উতবাটা একটু ভদ্র ছিল, কিন্তু ওই বড়টা উতাইবা এ বেয়াদব ছিল। যখন সূরা লাহাব নাজিল হলো, তখন আবুল আহাব তার ছেলেদের কাছে গিয়ে বলছে, তোমাদের সাথে আমি তোমাদের পিতা, আমার কোনো সম্পর্ক নাই। উতাইবা বলছে, বাবা কেন? তুমি আমাদের জন্মদাতা, তুমি আমাদের পালন কর্তা, ইত্যাদি ইত্যাদি। পিতা পুত্রের সম্পর্ক, আর তুমি বলছো সম্পর্ক নাই। হ্যাঁ, আমার বিরুদ্ধে মুহাম্মদ কবিতা রচনা করেছে, আমার ধ্বংস চেয়েছে। তোমার মা উম্মে জামিল, তারও ধ্বংস চেয়েছে। আর তোমরা মুহাম্মদের মেয়েকে নিয়ে ঘর সংসার করবা, আর আমাদের সাথে বাবা মা সম্পর্ক রাখবা, এটা হবে না। কি করতে হবে? তালাক দিয়ে দাও। আমার নবী কি ধনী ছিলেন? ধনাঢ্য ব্যক্তি ছিলেন? আল্লাহ দুনিয়ার সব সম্পদ নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একদিন দাওয়াতের কাজ করে নবীজি বাড়িতে গিয়ে ফাতেমাকে বলছেন, মা একটু খাবার আছে?
তখন ফাতেমা বলছে, আব্বু আপনি 3 দিন থেকে বাইরে দাওয়াতের কাজ করছেন, আর এই 3 দিনের মধ্যে আমার চুলায় একটা বারের জন্য আগুন জ্বলে নেই। আল্লাহু আকবার বলবেন না? আবু জারকে বাড়ি হুজুর মসজিদের জন্য একটা করে 1000 টাকা চাইলো, 10 জন ব্যক্তি দাঁড়াইতে পারলেন না। দুনিয়ার সম্পদ কি এত বেশি দরকার আপনার? এখনই যদি রুহ বের হয়ে যায়, এই সম্পদ কুক্ষিগত হয়ে যাবে, এই সম্পদ নিয়ে ঝগড়াঝাটি হয়ে যাবে ছেলে মেয়ের মধ্যে। ঠিক কিনা বলেন? ফাতেমা কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি তো রাহমাতাল লিল আলামিন, দ্বীনের দাওয়াত দ্বীনের আন্দোলন করে বাড়িতে এসে আমার কাছে খাবার চাবা, আমি খাবার দিতে পারবো না। তুমি কি আল্লাহকে বলতে পারো না আল্লাহ আমাদের জন্য বরকতের দরজাগুলো খুলে দেখ? আমার নবীজি বললেন, মা এই ফাতেমা, দুনিয়ায় বরকতের পুঞ্জি জমানোর জন্য, অর্থবিত্ত জমা করার জন্য আমি মুহাম্মাদের আগমন হয় নাই। আমার আগমন হয়েছে পথ ভোলা অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোর মুখে তাওহীদের কালেমার বাণী ফোটাবার জন্য। তোমার বাবাকে কত সম্পদ আল্লাহ দিয়েছেন, যদি নিজ চোখে দেখতে চাও। আমার নবী জায়নামাজে বসা ছিলেন, জায়নামাজ উল্টায় দিলেন। ফাতেমা বলেন, আমি জায়নামাজের দিকে দৃষ্টি করে যখন দেখলাম আমার আব্বুর জায়নামাজের নিচ দিয়া গলিত সোনার লাভাগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবা যারা নবী যেই সম্পদ নিতে পারতেন কিন্তু নেন নাই, নিয়েছেন আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আপনার আমার দায়িত্ব নিয়েছেন আমরা যেন জাহান্নামে না যাই, জান্নাতে যেন যাই। কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহ বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও, জাহান্নামের পথ থেকে ফেরাও। আমার নবীজি এবার তাদেরকে জাহান্নামের পথ থেকে ফেরাতে ফেরাতে যখন আবু তালিব মুমূর্ষ অবস্থায়, নবীজির চাচার নাম আবু তালিব, মনোযোগ, নবীজির চাচা নবীকে ভালোবেসেছে, নবীর দ্বীনের দাওয়াতের পথে সহযোগিতা করেছে, টাকা লাগলে টাকা দিয়েছে, সম্পদ লাগলে সম্পদ দিয়েছে। নবীজি থাকার জায়গা না থাকলেও আবু তালিব নবীজিকে থাকার জায়গা দিয়েছে। মুমূর্ষ অবস্থা, জীবন চলে যাবে। আমার নবী দুলতে দুলতে, হৃদয়ে কাঁদতে কাঁদতে, হৃদয়ের অশ্রুবিন্দু নির্গত করতে করতে আবু তালিবের কাছে গেলেন, যাইয়া বললেন, চাচা একটিবারের জন্য তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলে। পাশে আবু জেহেল বসা ছিল, আবু সুফিয়ান, দুইজনেই বলল, আবু তালিব রে খবরদার, মুহাম্মাদের কথায় বিভ্রান্ত হবি না। যদি তুমি তার দাওয়াতে শামিল হও, কালেমায়ে তাওহীদের কথা যদি বলো, গ্রহণ করো, তাহলে মনে রাখবা তোমার ভাইয়েরা তোমাকে উপহাস করবে, আপন গোত্র আত্মীয় স্বজনেরা তোমাকে ঠাট্টা করবে। আবু তালিব মূল্য ভাতিজার কাছে নিজের দিন ঈমান আকীদা বিক্রি করে দিল। নাউজুবিল্লাহ বলেন। এইবার আবু তালিব আমার নবীর দিকে তাকায়া নবী আবার বললেন, চাচা একটিবার পড়ো। আমি এই একটিবার কালিমায়ে তাওহীদের আওয়াজটা আল্লাহর কাছে আপনার পক্ষে তাওহীদের শক্তি বলে আমি দাঁড় করাবো। আপনি একটিবার পড়েন, এই একটিবার আওয়াজ দিলেই আপনাকে জান্নাতে নেওয়ার কাজটা আমি করব। এইবার আবু তালিব বলছে, ভাতিজা আমি জানি তুমি যে দাওয়াত দাও, তুমি যে আন্দোলন করো, এই দাওয়াত গ্রহণ করে ওই আন্দোলন করলে জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। সুবহানাল্লাহ বলেন। আবু তালিব বলছে, এটা আমি জানি, কিন্তু মানতে পারছি না। আত্মীয় স্বজন আমাকে খারাপ বলবে, আমার ভাইরা আমাকে কটাক্ষ করবে, আমার উপহাস করবে, এই জন্য আমি জাহান্নামটাকে বেছে নিলাম। তোমার দিন, তোমার কালিমা, তোমার দাওয়াতের সাথে আমি একমত হতে পারলাম না। আপনারা বলেন, যেই চাচা ভাতিজাকে টাকা দিল, পয়সা দিল, থাকতে দিল, খাইতে দিল, নিরাপত্তা দিল, এত কিছু দিল, শুধু ঈমান না আনার কারণে ওই চাচা জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জোরে কোন কোথায় যাবে?
ও গোদাগাড়ি এলাকার মুসলমান, মনোযোগ দিতে হবে। আপনার টাকা, আপনার পয়সা, আপনার সমর্থন ইসলামের জন্য আছে, থাকবে, কিন্তু আপনার ঈমান যদি আল্লাহর উপরে খাঁটি না থাকে, এই টাকা পয়সা দিয়া আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না যদি ঈমানে দুর্বলতা থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? টাকা পয়সাও দিতে হবে, ধন সম্পদ দিতে হবে, সময় দিতে হবে, পাশাপাশি আল্লাহ যে দিন দিয়েছেন এই দিনের আন্দোলন করতে হবে, এই দিন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আপনি যদি সব আন্দোলন করেন, আমি খোলামেলা কয়েকটা কথা বলে দিই বাবা, আপনারা আমাকে দাওয়াত দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার আপত্তি নাই। মূল কথা হলো আল্লাহ যখন দিন দিলেন ইসলাম, এই ইসলামের বাণী ছাড়া আমার নবী কোনো কিছু দাওয়াত মানুষকে দেন নাই। কথা বলেন ঠিক কি না? আমার দেশের মধ্যে অনেক মুসলমান নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু শয়তানের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন। যেমন আমার দেশের মধ্যে রংপুরে একজন মামা ছিল, নাম হলো প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ। আপনাদের এলাকার কথা বলবো না, আমাদের এলাকার কথা বলি। এই হোসাইন মোহাম্মদ এরশাদ একটা দিন প্রতিষ্ঠা করে গেছেন। যেরকম কি প্রতিষ্ঠা করে গেছেন? দিন মানে আদর্শ, ইজম। কথা বুঝতে পারছেন বাবা? হোসাইন মোহাম্মদ এরশাদ যে দিন প্রতিষ্ঠা করলেন তার নাম হলো ন্যাশনালিজম, মানে জাতীয় পার্টি। যেরকম কি পার্টি? আমি ফখরুল ইসলাম হাদি এই আয়াতের তাফসীর করতে গিয়া, এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়া যখন দেখলাম জাতীয় পার্টির ভাইয়েরা শুধু প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদকে খুশি করার জন্য জাতীয় পার্টির আন্দোলনের স্লোগান দেয়, জাতীয় পার্টি করার জন্য মানুষকে দাওয়াত দেয়, আবার কেউ কেউ নামাজও পড়ে, ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত দেয় না, ইসলামের পক্ষে মানুষকে আহ্বান করে না। তখন আমি জাতীয় পার্টির এক নেতাকে বললাম, ভাই আমার রসুল যে হাদিসে বলেছেন ওমান দাবি দাল জাহিলিয়াতি, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দিবে, অন্ধকারের দিকে দাওয়াত দিবে, ইসলামের দিকে দাওয়াত দেবে না, তারা জাহান্নামে যাবে। নামাজ পড়লেও, রোজা রাখলেও, মুসলমান বলে দাবি করলেও, সেই সূত্রে আমি দেখতে পাচ্ছি তোমরা জাতীয় পার্টি যারা করো একটাও আল্লাহর জান্নাতের গন্ধ পাবা না, সবগুলোই জাহান্নামে যাবা। আপনার দেশের মধ্যেও অন্য আন্দোলন করার মতো লোক আছে না নাই? যেমন স্বৈরাচার সরকার পালাইছে তো পালাইছে, কিন্তু তার আদর্শটা রেখে গেছে। কথা কন, তার দিন তো রেখে গেছে। সেই দিনটা হলো বঙ্গবন্ধুর দিন, আর ওই দিনটার নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। কথা কন, বঙ্গবন্ধুর দিনের নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। বাবা তুমি যদি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তার ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করো, নামাজ পড়ো জাহান্নাম, রোজা রাখো জাহান্নাম, হজ করলেও জাহান্নাম, মুসলমান বলে দাবি করলেও জাহান্নাম, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলবো, রে বাবা আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না, বরং আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই কথাগুলো বলছি। এবার আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ার সব নবীরা যখন আল্লাহর দ্বীনের আন্দোলন করলো, নবীর উম্মতেরা আল্লাহর দ্বীনের আন্দোলন করবে না শয়তানের দ্বীনের? বোঝেন নাই কথা? দুনিয়ার সব নবী রাসূলরা যখন আল্লাহর দ্বীনের আন্দোলন করলো, তখন মুসলমানদেরকে আল্লাহর দ্বীনের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো দরকার আছে কি না? আল্লাহর দ্বীন এটা আমাদের জীবন ব্যবস্থা। আমরা বুঝি না জামাত, বুঝি না হেফাজত, বুঝি না আওয়ামী লীগ, বুঝি না বিএমপি, আমরা বুঝি ইসলাম, আমরা বুঝি আল্লাহ, আমরা বুঝি আল্লাহর রাসূল, আমরা বুঝি কোরআন, তাছাড়া কোনো কিছু বুঝি না, বুঝতেও চাই না। কথা কোন ঠিক কিনা? এই ঠিক কথাটা সবাই বলেছেন, সবাই বলেছেন। আমরা আল্লাহ চিনি, রাসূল চিনি, কোরআন চিনি, ইসলাম চিনি, আমরা চিনি না আওয়ামী লীগ, চিনি না বিএমপি, চিনি না জামাত হেফাজত। আমরা আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম ছাড়া কোনো কিছু চিনি না, মানি না। মানলে মুসলমান হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দ্বীনের আন্দোলন
আল্লাহর দ্বীনের পক্ষে কথা, আল্লাহর দ্বীনের পথে চলা, এটা আমাদের ইমানই দায়িত্ব। যেরকম কি দায়িত্ব? এবার আসেন, আল্লাহর নবী এইভাবে 13 বছর ধরে মক্কার মানুষগুলোকে বোঝালেন, হাতে ধরলেন, পায়ে ধরলেন, মার খাইলেন, রক্তাক্ত হলেন। তায়েফের মধ্যে নবীজি গেলেন, তায়েফের লোকেরা মারল তো মারল, এমনভাবে আঘাত করেছে নবীর পা ফেটে গেছে, নবীর গায়ের চামড়া ফেটে গেছে, নবীজি তায়েফে রক্তাক্ত হয়ে গেলেন। নবীজির পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, ওই চামড়ার মোজার মধ্যে গিয়ে গায়ের রক্তগুলো জমা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার নবী কি সাদাবাজি করেছিলেন? দুর্নীতি? জোরে কর না কেন বাবা? শুধু মানুষকে জান্নাতের পথে ফেরাবার জন্য দাওয়াত নিয়ে গেলেন, রক্তাক্ত করে দেওয়া হলো, ক্ষতবিক্ষত করে দেওয়া হলো। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, যা যা তায়েফে ছুটে যা, আমার হাবিবকে গিয়া বল যে সাহায্য চাইবে ওই সাহায্য নবীজির জন্য করতে তুমি প্রস্তুত আছো। জিবরাইল আমিন এসে বলছে, এরা রাসূলুল্লাহ, এই রক্ত, এই ক্ষতবিক্ষত অবস্থা, করুণ পরিণতি আল্লাহ দেখে সহ্য করতে পারলেন না, আমাকে পাঠিয়ে দিলেন, আমি আসলাম। আপনি শুধু আমাকে বলেন, আমি তায়েফের এই লোকগুলোর বিচার চাই। দুই দিক থেকে পাহাড়গুলো ধরে ধরে এমন চাপা দেব, দুই পাহাড়ের চাপার মধ্যেই তায়েফের বদমাশগুলোকে শায়েস্তা করে দেব, ধুলোর সাথে মিশে দেব। বলেন তো এই ক্ষমতা আল্লাহর দূত জিবরাইলের আছে না নাই? আরো যখন আছে কিনা? রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, আপনার মামার মায়ার নবী ডাক দিয়ে বললেন, কেঁদে কেঁদে রক্তগুলো মুছতে মুছতে বললেন, হে জিবরাইল, তুমি যদি এই পাগলগুলোকে পাথর চাপা দিয়া, পাহাড় চাপা দিয়া শেষ করে দাও, তাহলে কাদের কাছে আমি পৌঁছাবো? কালিমায়ে তাওহীদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নেতা তো হলোই নি, কথা কোন ঠিক কিনা? নেতা হচ্ছেন এই মুহাম্মদ, তাছাড়া দুনিয়ার সবগুলো আলতু ফালতু। ভুল বললাম কি বাবা? ভুল বললাম? নেতা যদি মানতে হয় মুহাম্মদকে নেতা মানুন, আন্দোলন যদি করতে হয় মুহাম্মদের দ্বীনের আন্দোলন করুন। জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে কন। আমার দেশে কিছু রাজনৈতিক ব্যক্তি আছে, তারা বলতেছে মোল্লা মুন্সিরা তো এখন পায় নাই, এখন ইসলাম ধর্মকে পুঁজি কইরা রাজনীতি শুরু করেছে। আসলে এরাই ইসলামটাকে শেষ করে দিচ্ছে। আরে ভাই, আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে এগুলো বন্ধ হবে না ভাই? এগুলো বন্ধ করার জন্য আপনার বিবেকের দরজা খুলে দেওয়া দরকার। আপনি সংসদ অধিবেশনে যখন সংসদ নেতা হয়ে যান, তখন তো গরম গরম বক্তব্য দেন কোরআন হাদিসের পক্ষে, কিন্তু ইসলাম দিয়ে দেশ চলুক, কোরআন দিয়ে দেশ চলুক, এটা আপনি চান না কেন? আপনি কিসের মুসলমান? আপনি কষ্ট হচ্ছে বাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী এইভাবে দাওয়াত দিতে দিতে 13টি বছর কাটিয়ে দিলেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ, এই লোকগুলো তো ভালো হয় না। আমার আল্লাহ বললেন, এই লোকগুলোকে ভালো করার জন্য যে জায়গাটা দরকার, ওই জায়গা এই এলাকার লোকেরা তোমাকে দেবে না। তার মানে কি? আল্লাহ বলছেন, বলো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আরো জোরে করে আল্লাহু আকবার। আমি উপরের কথাগুলো বলছি না, শেষের কথাটা হচ্ছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবী, তুমি আমার কাছে চাও। আল্লাহ বলছেন, নবী আমার কাছে চাও আর বলো, আল্লাহ, ওই রাষ্ট্র ক্ষমতা আমাকে দাও, যেই ক্ষমতা আমি মুহাম্মদের হাতে আসলে আমি জিনার বিরুদ্ধে আইন করব, মদবাদকতার বিরুদ্ধে আইন করব, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে আইন করে দেশের মানুষকে ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা উপহার দেব। আল্লাহ, তুমি ওই জায়গাটা আমাকে দাও। তার মানে দেশের প্রেসিডেন্ট আমাকে বানাও। আপনারা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এটা শিখিয়ে দিলেন, এটা কি মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যক্তিগত আন্দোলন? জোরে খান, কার সেখানে আন্দোলন?
যদি আল্লাহ শেখানো আন্দোলন করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষতবিক্ষত হন, তাহলে আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করেন, আপনাকেও আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ক্ষতবিক্ষত হওয়ার দরকার আছে না নাই? ইসলাম রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে এসেছে বাবা, ফুলের মালা গলায় দিয়া ইসলাম আপনার কাছে আসে নাই। কথা বুঝতে পেরেছেন? দারে নওদার বৈঠক, সিদ্ধান্ত হলো, আবু জেহেল সিদ্ধান্ত দিল কুতিলা মুহাম্মদ। আর কোনো কথা নেই, অনেক কথা আছে, সবগুলো বলতে পারবো না। মুহাম্মদকে ধ্বংস করে দাও, শেষ করে দাও, মেরে ফেলো। আমার নবী চাঁদাবাজি করছিলেন, এই জন্য মেরে ফেলতে হবে। হ্যাঁ, জবান খোলেন না কেন বাবা, জবান খোলেন না কেন? হোক মুরব্বী, কথা তো বলতে পারেন। আপনার ছেলে যদি রাগ করে, চাচি আম্মা যদি একটু আপনার কথা না শোনে, তখন তো চাচি আম্মাকে খুব ভালোই ঝাঁঝরা দিতে পারে। হ্যাঁ, এমন অনেক মুরব্বী আছে না, দেখবেন চাচি আম্মার সাথে সব সময় উঠতে বসতে খাটাস খাটাস আছে না নাই? না, ও আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। যেরকম স্ত্রীদের সাথে কি আচরণ করতে হবে? মা বোনকে আছে কি মা বলে? হ্যাঁ, অনেক মা বোন আছে। এইবার ওনারা বলতেছে, এইবার হুজুর জুতের ওয়াজ ধরেছে, আসল ওয়াজে এইবার এসেছে না, এটাই আসল ওয়াজ। তো আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। এই স্ত্রী আল্লাহু আকবার আপনার তুলনায় আপনার প্রয়োজনে খুব বেশি করে উপস্থিত থাকে, ঠিক না? দেখেন, চিন্তা করে কিভাবে তার কাছ থেকে আপনি কাজ আদায় করেন। রান্না বান্না, বাড়ি ঘর ঝাড়া মোছা, রাতের মধ্যে বিছানায় স্ত্রী না আসলে ভালো লাগে না, মাথা খারাপ, বাপ মার নাম তুলে পর্যন্ত গালিগালাজ করে। অনেক কুলাঙ্গার স্বামী আছে না নাই? হ্যাঁ, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবী জানে না আবু জেহেল হত্যার ষড়যন্ত্র করেছে। ৩৭ জন যুবক প্রত্যেকের হাতে লাঠি দিয়া আমার নবীর ঘর ঘেরাও করে দিয়েছে। আমার নবীর কাছে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও নবীকে ঘর থেকে বের কইরা আলীর ঘরে পৌঁছায় দাও। আমার নবীজি আলীর ঘরে, আলীকে বললেন, তুমি আমার ঘরে বিছানায় গিয়ে শুয়ে থাকো, দেখবা আমার বালিশের নিচে একটা লম্বা তালিকা আছে, খাতার কাগজে লেখা আছে একটা তালিকা। এই তালিকার মধ্যে যাদের নাম, তাদের প্রত্যেকের নামের পরে পরিমাণ মতো তাদের সম্পদ আমার ঘরে জমা আছে। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। যেই কাফেররা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, ওই কাফেররাই আবার নবীর ঘরে টাকা পয়সা আমানত রেখেছে। কারণ তারা জানে এই জাহিলি সমাজে যার কাছেই টাকা দেওয়া হোক না কেন খেয়ানত হয়ে যাবে, মুহাম্মাদের কাছে জমা দিলে তার একটা বিন্দু খেয়ানত হবে না। আল্লাহু আকবার বলেন। আলী গিয়া নবীর বিছানায় শুয়ে, এইবার আবু জেহেলের পেটুয়া বাহিনী নবীজির ঘরে ঘেরাও করে রেখেছে। আবু জেহেল বলেছে তার বাহিনীর সদস্যদেরকে বলেছে, এই ছেলেরা, যুবকেরা, তোমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করো। শিকার যখন হাতে পাবা, মানে মুহাম্মদকে যখন হাতে পাবা, একবারেই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবা, আর জীবিত রাখার দরকার নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল নবীকে আলীর ঘর থেকে বের করো, বের করাইয়া এইবার এই দৃশ্যগুলো দেখাও। জিবরাইল আমিন আমার নবীকে এই দৃশ্যগুলো দেখাচ্ছেন। আবু জেহেল আইন করে বলল, যদি কোনো যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালাইতে সহযোগিতা করো, আমার দেশে অপরাধীদেরকে পালাবার সময় সহযোগিতা করার মতো লোক আছে না নাই? ওই যে একজন বিচারক ছিল কালামানিক, জোরে কোন লালমানিক না কালামানিক, ওই বেয়াদবের আদালতে আমি একবার একটা আবেদন করেছিলাম, আমাকে জামিনে মুক্তি দেয়া হোক একটা মামলায়। এই বলেছে, এই মৌলবাদের মামলা নিয়ে আমার কাছে কে এসেছে? এই কালামানিক। এই দেশ ছেড়ে পালাবার সময় সীমান্তে যখন ৭০ লক্ষ টাকা নিয়ে গেছে, যারাই ওকে পালাবার সহযোগিতা করবে, তারাই ৭০ লক্ষ টাকা পয়সা কাপড় চোপড় সব কাইরা নিয়া জঙ্গলের মধ্যে একটা কলার পাতা কাইটা দিছে, এইখানে শুয়া থাক। আলেমদের সাথে বেয়াদবি আমার আল্লাহ সহ্য করে না।
পুলিশ গ্রেফতার করেছে, আদালতে নিয়ে যায়, কয় যে আস্তে টানো, বলে কেন? ফাইটে গেছে। কি হয়েছে? তা বলছে যে কি ফাইটে গেছে? বলে বিসি ফাইটে গেছে। তার মানে যারা টাকা পয়সা নিয়েছে ওরা লাথি মেরে ওর বিসি ফাটায় দিয়েছে। সহযোগিতা অন্যায়ের পক্ষেও হয়, ন্যায়ের পক্ষেও হয়, ঠিক না বে ঠিক বলেন? এইবার আবু জেহেল পেটোয়া বাহিনী দাঁড় করিয়ে দিয়েছে আমার নবীকে মেরে ফেলার জন্য। জিবরাইল আমিন আমার নবীকে আলীর ঘরের দরজায় দাঁড় করে বললেন, হুজুর আপনার ঘরের দিকে তাকান। আমার নবীজি ঘরের দিকে তাকায় দেখে আবসা আলো অন্ধকারের মধ্যে দেখা যায় কে তার ভাতিজা, কে তার ভাই, কে তার আপন আত্মীয় স্বজন, তারা অস্ত্র নিয়ে আমার নবীকে মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আমার নবীজি চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে সাবধান বাণী শোনায় দিয়ে বললেন, এটা কান্নার সময় নয়, এটা হচ্ছে দ্বীনের আন্দোলনকে এই বাধার প্রাচীর টপকায়া লক্ষ্যে পৌঁছাবার আন্দোলন। এটা সময়, দেরি করো না, জমিন থেকে এক মুষ্টি বালু তুলে নাও। আমার নবীজি বালু তুললেন, নিক্ষেপ করলেন। আপনারা বলেন তো, বালুর কণাগুলো যদি আপনি এইভাবে ধরেন, এই যতগুলো মানুষ বসে আছে সবার চোখে কি পৌঁছবে? যখন পৌঁছবে, তার মানে বোঝা যায় নবী যে বালু নিক্ষেপ করেছে এটা সকলের চোখে পৌঁছার কথা। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও নবী, তুমি বালু নিক্ষেপ করেছো, এটা তোমার কাজ ছিল। কাফেরদের চোখে চোখে এই বালুগুলো পৌঁছা তোমার কাজ ছিল না, কিন্তু আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ দিন কায়েমের আন্দোলন করবা, কোরআন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করবা, মানুষের ক্ষতির থেকে তোমাকে আমি নিরাপত্তা দিয়ে দেব। এইবার বালুগুলো যখন ফিকিয়ে দেওয়া হলো, আল্লাহর নির্দেশে বাতাস বালুর বিন্দুগুলো ধরে ধরে কাফেরদের চোখে চোখে পৌঁছায় দিলেন। কাফেররা এবার হাড়মুড়ি দিয়া মাটিতে গড়াগড়ি শুরু করে দিল, কেউ জ্ঞান হারায় ফেললো, অচেতন, এমনকি আবু জাহেলও পইরা গেল। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, দেরি করিস না, দেরি করিস না। আবু জেহেল যে জায়গায় বসে আছে আমার নবীকে হাঁটাইয়া হাঁটাইয়া ওই আবু জেহেলের পাশ দিয়ে নিয়ে বের করে যাও, যাতে করে আবু জেহেলের পেটোয়া বাহিনী দেখে আবু জেহেলের পাশ দিয়া মোহাম্মদ পালায় গেছে। পালাইতে মোহাম্মদকে আবু জেহেলেই সহযোগিতা করেছে। ও যে আইন করেছে যুবকদের কল্লা কাটবে, যে পালাইতে দিবে তার কল্লা কাটবে, তার আইনেই এবার আমি আল্লাহ ওরে কল্লা কাটার রাস্তা তৈরি করে দেব। চিৎকারে দিয়ে কন্যা আল্লাহু আকবার। বুঝলে ভালো, না বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আমার বাবাজিরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছিল আমাদের দেশে এই হুজুরদেরকে ঝোলাবার জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ঝোলাবার জন্য। যাদেরকে ঝোলাইলো তো ঝোলাইলো, ও পালাবার আগে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সমস্ত দলিল আদিল্লা কাগজগুলো ডিপ ফ্রিজের মধ্যে লুকায় রাখলো। আল্লাহ তাআলা 5ই আগস্ট নামে একটা বাংলাদেশে দিন দিলেন, আর ওই দিনের ওই সময় ডক্টর ইউনুস সাহেব ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওই যে ডিপ ফ্রিজের মধ্যে যে দলিল আদিল্লা থুইয়া পালায় গেছে শেখের বেঠি, এবার ওগুলা জাগায় তোলো, তার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা রুজু করো, হত্যা মামলা রুজু করো। মামলা রুজু হয়ে গেল। আপনারা বলেন তো, যে আইনে ফাঁসাইছিল হুজুরদের, ওই আইনে তাকে ফাঁসালেন কে? আরো যেরকম কে? এক্সেস ইজ এনিথিং অফ ভেরি ব্যাড। বেশি উতালা ভালো নয়। যেরকম বেশি উতালা ভালো। আপনারা মনে হয় কেউ বিরক্ত হলে, কষ্ট হলো করার কিছু নেই বাবা। এই সাসা কথাগুলো যদি না বলি, আল্লাহ আমার গলা চিপে ধরবে কিয়ামতের দিন। আল্লাহর আদালতে দাঁড় করবে, এই বেটা বলিস নাই কেন? এই অন্যায়ের বিরুদ্ধে অন্যায়গুলো করছিল, এগুলো বলিস নাই কেন? তখন গোদাগাড়ির এলাকার মুসলমানরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে বাঁচাইতে পারবে না। পারবেন? আপনি তো দূরের কথা, নবীরা বলবে নাফসি নাফসি নাফসি। আপনি তো দূরের কথা, শুধু আপনার জন্য কাঁদবেন মুহাম্মাদুর, জোরে বলেন না, মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাবেন।
কাঁদবেন কাঁদবেন, কাঁদতে কাঁদতে কতদিন কত বছর চলে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হাবিব মাথা উঠাও, কি চাও আবেদন করো, তোমার দরখাস্ত কি? আমার নবী বলবেন, আল্লাহ দেখতে পাচ্ছি আমার পাপিষ্ঠ উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়। আল্লাহ বলবেন, যাও তোমাকে পারমিশন দিলাম, হাত ধরো, টেনে টেনে নাও, তোমার উম্মত যারা বাছাই কইরা তাদেরকে নিয়ে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া জান্নাতের সুপারিশকারী কেউ থাকবে না, থাকবে না। সেই নবীজি কেঁদে কেঁদে অস্থির, জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে আবু জেহেলের পাশ দিয়ে চলে যায়। এইবার 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 আবু জেহেল অজ্ঞান, তার ছেলেরাও, পেটুয়া বাহিনীর সদস্যরাও অজ্ঞান হইয়া পইরা আছে। জ্ঞান ফিরে ওঠার পর কয়েকজন যুবক দৌড়ে গিয়ে দেখে তাদের নেতাও চিত হইয়া কাইট হইয়া পইরা আছে। আবু জাহেল ডাক দিয়ে বলছেন, নেতা ওঠেন, নেতা ওঠেন। নেতা জ্ঞান ফেরে না, উঠবে কেমনে? নেতার পাশ দিয়ে পায়ের ছাপ দেখা যায়। এইবার ডাক দিয়ে বলছে, নেতা জাগেন, তা না হলে এই অবস্থায় কিন্তু আইন কার্যকর হবে। যখন জ্ঞান ফিরে এলো, আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, আপনি যেন কি আইন করছিলেন? আমরা যুবকরা যারা মোহাম্মদকে পালাইতে সহযোগিতা করব তার কল্লা কাটবেন, এটা ছিল আপনার আইন। কিন্তু আপনার আইনে এবার আপনি আসামি হয়ে গেছেন। কেন? এই যে দেখেন আপনার পাশ দিয়া পায়ের চিহ্ন আছে, তার মানে মোহাম্মদ এই দিক দিয়ে হাঁটায় হেঁটে হেঁটে গেছে। কয় যে না, এগুলো তোমাদের বদমাশি। বলে না, আমরা বদমাশি করব কেমন? আমরা তো বেহুশ থেকে জাগ্রত হলাম, দেখি আপনার পাশ দিয়ে পায়ের চিহ্ন। আবু জেহেল বলছে, যাও, ওই আইন বাতিল। নতুন আইন হলো 100 লাল উট দেব, জীবিত হোক মৃত্যু হোক, ধরো মোহাম্মদকে গ্রেফতার করো। আল্লাহর নবী বিশ্বনবী আবু বকরকে সাথে নিয়ে এবার মদিনার দিকে রওনা। দিন কায়েমের আন্দোলন এবার ত্বরান্বিত করার জন্য নবীজি মদিনার পথ ধরেছেন। আবু জেহেল আবু বকর দৌড়ে একবার নবীজির সামনে যায়, একবার পিছনে আসে, একবার ডাইনে যায়, একবার বামে আসে। আমার নবী বললেন, আবু বকর তোমার স্ত্রীর কথা মনে পড়েছে, সন্তানের কথা মনে পড়েছে, তোমার সংসারের কথা মনে পড়েছে। আবু বকর কেঁদে কেঁদে বলল, না ইয়া রাসূলুল্লাহ, এরকম না। হুজুর বললেন, তাহলে দৌড়াদৌড়ি করে আমার সামনে, আমার পিছনে, আমার ডানে বামে যাও কেন? কেন দৌড়াদৌড়ি করো? আবু বকর বলছে, নবীজি আপনি জানেন না, আমি আমার সব কিছু চাইতে, এমনকি জীবনের চাইতেও, আমি আবু বকরের চাইতেও আল্লাহর নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আমি দৌড়ে যখন সামনে যাই, তখন আমার অনুভূতি হলো কাফেররা কি জানি সামন থেকে নবীকে নিক্ষেপ করে তীর লাগায়। আমি দৌড়ে যাই যাতে করে তীরটা আবু বকরের বক্ষকে বিদ্ধ করুক, আল্লাহর নবী নিরাপদ থেকে যাক। আবার পিছনে যাই, আবু বকর বলে, হুজুর যদি পিছন থেকে তীর মারে, ওই তীরটা আবু বকরের শরীরে লাগুক, আল্লাহর নবী নিরাপদ থাক। এইভাবে দৌড়াদৌড়ি করি হুজুর, আল্লাহর কসম আমার দুনিয়ার মহব্বতের কারণে নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার বাড়িতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নবীজির স্ত্রী, তার নাম কি বলেন? হাফসা। আম্মা জান হাফসা উমরের মেয়ে, নবীজির স্ত্রী। হাফসা বলেন, জ্যোৎস্না প্লাবিত রাত, ওই রাতের মধ্যে আমি বসে আছি, নবীজি আমার রানের মধ্যে মাথা রেখে আকাশের দৃশ্যগুলো দেখে আল্লাহ শুকর আদায় করছেন। এক পর্যায়ে আমাকে ডাক দিয়ে বললেন, হাফসা তুমি কি জানো এই আকাশের তারকাগুলো চাইতে কার আমল নামায় বেশি সওয়াব আছে? হাফসা বললেন, না জানি না। আমার নবী বললেন, আমার সাহাবী, তার নাম উমর, যার আমল নামায় সব আকাশের তারকাগুলো চাইতেও বেশি জমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কথা নবীজির আর এক স্ত্রীর নাম হলো আয়েশা। কার মেয়ে? জোরে বলুন না বাবা। আবু বকরের মেয়ে আয়েশা ঘরের দরজার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনলেন
নবীজি হাফসার বাবা উমরের সবের পরিসংখ্যান করলেন। আমার বাবা আবু বকরের ব্যাপারে কোনো কথা বলল না। পরের দিন আমার নবীজি আম্মাজান আয়েশার ঘরে গেল। আম্মাজান আয়েশা মন ভারী করেছে, কথা বলছে না। এমত অবস্থায় উমর নবীজির বাড়িতে তাশরিফ আনলে হাফসা দৌড় দিয়ে গিয়া আব্বুকে বসায় দিয়া বলছে, আব্বু তোমার জন্য আজকে একটা সুখবর। বলে কি মা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকাশের তারকার চাইতেও আপনার আমল নামায় আল্লাহ অনেক বেশি সওয়াব দিয়েছেন। এই কথা শুনে উমর চোখের পানি ফেলা শুরু করে দিল, কাঁদতে থাকলো। এমন কি আওয়াজ দিয়ে কান্নার আওয়াজ তার বাহিরে যেতে থাকলো। আয়েশা বের হয়ে ঘরের দরজার মধ্যে দাঁড়ালেন, হাফসার ঘরের দরজার মধ্যে দাঁড়ালেন। উমর বললেন, হাফসা বলল, বাবা উমর কাঁদো কেন? এটা তো ভালো খবর। এ মা তুই জানিস না নবীজির মদিনায় হিজরতের আন্দোলনের সময় নবীজির সাহাবী ছিল আবু বকর। এই আবু বকর গারে সৌরের মধ্যে 3 দিন 3 রাত নবীর সাথে ছিলেন। এই 3 দিন 3 রাতের একটা রাতের যেই মর্যাদা, একটা রাতের যেই সব, একটা রাতের যে আমল নামা আল্লাহ তাকে দিয়েছে, গোটা দুনিয়ার মানুষকে ভাগ করে দিলেও অবশিষ্ট থেকে যাবে। তার মানে আমার গোটা জীবনের আমলের চাইতেও আবু বকরের একটা রাতের আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। চিৎকারে দিয়ে কোন সুবহানাল্লাহ। গারে সৌরে 3 দিন 3 রাত থাকার পর আবু বকর নবীকে নিয়ে মদিনার দিকে পা বাড়িয়েছেন আল্লাহ দিন কালিমার বিপ্লব ঘটাবার জন্য। ঠিক না বেঠিক বলেন? কালিমার আওয়াজকে বুলন্দ করার জন্য। ওই যে আবু জেহেল বলছে 100 লাল উট দেব যদি মোহাম্মদকে মারতে পারো বা তাকে গ্রেফতার করতে পারো। সোরাকা নামে একজন যুবক, সে লাঙ্গা তরবারি হাতে নিয়া শক্তিশালী অ্যারাবিয়ান একটা ঘোড়া নিয়া দৌড় দিয়েছে লোহিত সাগরের তীর বেয়ে বেয়ে। এ গোদাগাড়ির বাবাজিরা, মুরব্বীরা, যুবকেরা ভালো করে শোনো, ইসলামের বিরুদ্ধে বান্দরামি করা যাবে না। যারা ইসলামের বিরুদ্ধে বান্দরামি করেছে আমার আল্লাহর গজব তাদেরকে ধ্বংস করেছে, ঠিক কিনা? লক্ষ্য করেন, এই সোরাকা খবর পাইল লোহিত সাগরের তীর বেয়ে বেয়ে আবু বকর আর মুহাম্মদ পালায় যাচ্ছে। ঘোড়া ছুটায় দিল। ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া লাঙ্গা তরবারি উঁচু করে নিয়া আমার নবীর কাছাকাছি পৌঁছে গেছে। হাত বাড়ালেই ধরবে, আমার নবীকে মারবে। আল্লাহ আরশ থেকে এই দৃশ্য দেখে চুপ থাকতে পারলেন না। বুখারীর হাদিসের মধ্যে বিশাল এই হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা আরশ থেকে ডাক দিয়ে বললেন, খুজহা, এই জমিন তোমার বুকের উপর দিয়ে আমার নবীকে গ্রেফতার করতে চায়, ধর তাকে ধর। আপনারা বলেন এই জমিন আমার বাবার কথা শুনবে না আল্লাহর? আপনার বাবার কথা শুনবে না আল্লাহর? জমিন ফাঁক হয়ে গেছে, সোরাকার পা হাঁটু পর্যন্ত মাটিতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে ফিরে তাকালেন, দেখলেন সোরাকার পা হাঁটু পর্যন্ত বালুর নিচে। আমার নবীর কাছে অনুরোধ করে বলছে, প্লিজ আমাকে মাফ করেন, আমাকে ক্ষমা করেন। আমার দয়ার নবী বললেন, যাও ক্ষমা করে দিলাম। আমার নবী ক্ষমার ঘোষণা দিতে দেরি, মাটির ফাটল বন্ধ হলো, যুবকের পা বের হতে দেরি হলো না। আল্লাহু আকবার বলেন। এই তো রহমাতাল লিল আলামিন, এই তো দুজাহানের কান্ডারি। আপনি কোন নেতার আন্দোলন করছেন বাবা? এই মুহাম্মদুর রাসূলুল্লাহর আন্দোলন না করে কার আন্দোলন করছেন? আমাকে মাফ করবেন। সিরাত মাহফিল কমিটির উদ্যোগে এই মাহফিল, অনেক মুরব্বীরা অভিযোগ করেছেন মাহফিলে টাকা পয়সা দেব না, কারণ এই মাহফিল কইরা কোনো লাভ হয় না, খালি রাজনীতি হয়, খালি রাজনীতি, খালি গালাগালি, খালি গালাগালি। আমার বাজান, আমার নবীজি যখন মসজিদে নববীর মেম্বারে বসে বক্তব্য যখন দিছিলেন, জুমার বক্তব্য, আমার নবীজির সাদা চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেছিল। আল্লাহু আকবার বলেন। কত গরম বক্তব্য দিতেন।
গরম বক্তব্য আল্লাহ কোরআনেও দিয়েছেন, নবীজিও দিয়েছেন, কথা কন ঠিক কিনা? আমার বাবা সিরাপ আল্লাহর নবী আবার মদিনার দিকে রুজু হলেন। এই যুবক অনেকক্ষণ চিন্তা করে বলল, না, অনেক দূর চলে গেল, কি করি? ছেড়ে দেব না চলে যাব, ছেড়ে দেব না ধরব। চিন্তা করতে করতে আবার ঘোড়া ছুটে দিয়েছে, আমার নবীর কাছাকাছি চলে গেছে। আরশের মালিক এই দৃশ্য দেখার পর আরো রাগান্বিত হলেন। বুখারীর হাদিস বলছে, আল্লাহ দ্বিতীয়বার বললেন, খুজহা, এই জমিন এই যুবককে ধর। আবার জমিন ফাঁক হয়ে গেল, যুবকের রান উরু পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেল। যুবক চিৎকার দিয়ে বলছে, মুহাম্মদ, এতদিন বুঝতে পারিনি, আজকে বুঝলাম যে তুমি আল্লাহর নবী, কিন্তু ঘোষণা দেয় নাই। আমার নবী পিছনের দিকে ফিরে তাকালেন, দেখলেন যুবক আস্তে আস্তে করে মাটির ভিতরে ডুবে যাচ্ছে। যুবক বলল, মাফ চাই। আল্লাহর নবী বললেন, যাও, মাফ করে দিলাম। আবার ফাটল বন্ধ হলো, যুবক বের হয়ে এলো, চিৎকার দিয়ে বলেন, আল্লাহু আকবার। আমার নবী আবার মদিনার দিকে রওনা দিয়েছেন। হাঁটি হাঁটি পা পা করে অনেক দূর কাছাকাছি চলে গেছে। এ গোদাগাড়ি এলাকার মুসলমান, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো মা। আল্লাহ নবী অনেক দূর পৌঁছে গেছে। সোরাকা বলছে, হয় এবার মুহাম্মদকে মারবো, না হয় আমি মরব। ঘোড়া ছুটিয়ে দিয়েছে। আমার নবীর কাছাকাছি আল্লাহ তাআলা আবার আরশ থেকে জমিনকে ডাক দিয়ে বললেন, খুজহায়াত, খুজহায়াত, এই জমিন ধর, একে ধর। বলেন, জমিন কথা শুনবে না? শুনবে না? আরো জোরে কন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর ভয় মনে না থাকলে অন্যায় করা স্বাভাবিক। আল্লাহর ভয় থাকলে অন্যায়ের কাছে কেউ যাবে না, ঠিক কিনা? যুবকের মধ্যে আল্লাহর ভয় নাই। এইবার কবর পর্যন্ত মাটির নিচে ডুবে গেছে, ফসফস করে ডুবে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিন যুবকের দিকে ফিরে তাকায় বলছেন, যুবক, এত কিছুর পরও তোমার কি এখনো মনে হয় না আমি মুহাম্মদ আল্লাহর নবী? সুবহানাল্লাহ বলেন। ওইখানে যদি গোদাগাড়ি এলাকার কেউ হতো নবী না হইয়া, অথবা হুজুর যদি হতো, অথবা আমি যদি হতাম, তাহলে তো বলতাম, শালা মর, বালুতে ডুবে ডুবে মর, বালু খাইয়া খাইয়া মর, তুই আমাকে মারতে আসছিস না, যা মর। ঠিক না বেঠিক কোন? আল্লাহর নবী বললেন, যুবক, এখনো কি বিশ্বাস হয় না আমি মুহাম্মদ আল্লাহর নবী? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক চোখের পানি ফেলায় আর কাঁদে, বলে, বিশ্বাস করেছি এতদিন আবু জেহেল আবু লাহাবদের উৎপাতে অন্যায় করেছি, জুলুম করেছি, আর না, আপনি চলে যান, মদিনায় যান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেন, কালিমার আন্দোলনকে বিজয়ী করেন। আল্লাহর কসম করে বলছি, যদি কোনো যুবক এই পথ ধরে আপনাকে আটকাতে আসে, আমি সোরাকা আমার এই তরবারির আঘাত দিয়ে ওই যুবকের কল্লা কেটে জমিনে ফেলায় দেব। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আসলো নবীর কল্লা কাটতে, নবীকে মারতে। এবার নিজের অন্ধকার জগৎ থেকে বের হওয়ার জন্য নিজের মানসিকতার কল্লা কেটে দিল। ঠিক না বেঠিক? বিরক্ত হচ্ছেন? শেষ করে দেই বাবা। আমাকে তো রংপুর যেতে হবে, কুড়িগ্রাম, নাগেশ্বরী, হ্যাঁ, আগামীকাল সকালে। আচ্ছা, আমার বাবা জিরা লক্ষ্য করেন, আল্লাহর নবী এবার মদিনার দিকে পা বাড়াবেন। সোরাকা বলল, হুজুর, আপনি যাচ্ছেন, আমাকে কিছু দিবেন না? আপনারা বলেন, আমাদের সমাজের মধ্যেও এমন কিছু যুবক আছে, নেতাদের কাছে গেলে শুধু চায় আর চায়। নেতা যদি ওই যুবকের কথা না শোনে, তখন ডাক দিয়া কয়, নেতা কিছু দিবেন না? কয় না? কয় না? কয়। এই যুবকও বলছে, নবী আপনি যাচ্ছেন, যান, যদি কেউ বাধা দেয় তার কল্লা কাইটা ফেলাবো, কিন্তু কথা হলো আপনি আমাকে কিছু দিবেন না। রাহমাতাল লিল আলামিন তাকে ওয়াদা দিয়ে বললেন, যুবক, মনে রাখবা, মুহাম্মদ যদি কোনো ওয়াদা দেয়, মুহাম্মাদের জীবনাদশায় এই ওয়াদা পূরণ না হলেও আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রাহমাতাল লিল আলামিন বললেন, দিব। যুবক কয়, কি দিবেন?
রোম সম্রাটের মাথার মুকুট দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেরিকার সম্রাটের মাথার মুকুট যদি আপনাকে কেউ দিতে চায়, মনে করবেন এটা ধোঁকাবাজি। কারণ ডোনাল্ড ট্রাম্পের মাথার মুকুটের মূল্য কিন্তু যেন তেন না। সুপার পাওয়ার রাষ্ট্র, গোটা পৃথিবীকে যারা নাড়া দেয়, গোটা পৃথিবী যারা চালায়, ঠিক না বেঠিকক্ষণ? ওই সময়ে রোম সম্রাট ছিল গোটা পৃথিবীর শাসক। আর আমার নবী বললেন, যাও ওই রোম সম্রাটের মাথার মুকুটটা তোমাকে দিয়ে দেব। সুরাকা আমতা আমতা করে এবার পিছনের দিকে যায়। আমার নবী মদিনায় যায়। মদিনার গণ্ডির মধ্যে নবীজি পা রেখেছেন। এমন সময় দেখলেন বুড়া বুড়া মানুষগুলো কেউ ফুলের মালা নিয়া, কেউ নবীকে স্বাগতম জানাবার অপেক্ষায় রাস্তার দুই ধারে দাঁড়িয়ে। আর ছোট ছোট ছেলেরা নবীর নামে কাসিদা পড়ছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহুদা। আমার নবীজি আনন্দে তার কলিজা ভরে গেল। দিন কায়েমের আন্দোলন করতে এসে যে বাধা পাইছিলেন ভুলে গেলেন। কয়েকজন মুরব্বী গিয়ে আমার নবীর উটের লাগাম ধইরা টাইনা টাইনা বলছে, মোহাম্মদ আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে তাশরিফ নেন। আপনারা কেন হুজুরদের ভালোবাসবেন, কেন মোহাব্বত করবেন? কারণ নবীজি বলেছেন, মানে হাব্বা সুন্নতি ফাহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। এই যে ইমাম সাহেব আছে, বলেন তো তার সুন্নত কার সুন্নত? নবীর সুন্নত, ঠিক না বেঠিক বলেন? তার আমল নবীজির আমল। আপনি যদি ইনাকে মোহাব্বত করেন, আল্লাহর নবীকে মোহাব্বত করা হয়ে যাবে, ঠিক না বেঠিক বলেন? এ গোদাগাড়ি এলাকার মুসলমান, লক্ষ্য করেন, আল্লাহর নবী বললেন, এ মদিনার লোকেরা, আমার উটের লাগাম ছেড়ে দাও, আমার উটটাকে স্বাধীনভাবে চলতে দাও। কারণ এই উটকে পরিচালনার জন্য, রাস্তা দেখার জন্য, কোথায় যেতে হবে, কোথায় বসতে হবে, তাকে কেউ এই নির্দেশনা দেয় না। বরং উটকে যিনি নির্দেশনা দেন তিনি হলেন আরশের মালিক, আপনার আমার মালিক। জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমার নবীজি ওই উট, নাম হলো কসওয়া। চলতে চলতে দুই তলা একটা বিল্ডিং, ওই বিল্ডিংটা ছিল আবু আইয়ুব আনসারীর তত্ত্বাবধানে। ওইখানে গিয়ে উট হাঁটু গাড়লো, বসে পড়লো। এক পর্যায়ে নবীজি নামলেন। আমার নবীজি নেমেই আবু আইয়ুব আনসারীকে বললেন, মামা, তোমার কাছে আমার কাছে পাঠানো একটা চিঠি আছে। 1000 বছর আগে ইয়ামেনের একজন শাসক এই চিঠিটা আমার নামে লিখেছিল, চিঠিটা আমাকে দিয়ে দাও। আবু আইয়ুব আনসারী বলছে, এটা তো আমি কাউকেই বলি নাই, তুমি শুনলা কেমনে? হে রাহমাতাল লিল আলামিন, খবরটা পাইলেন কেমনে? তখন আল্লাহর নবী বললেন, তুমি জানো না, এই খবরটাও আল্লাহ তাআলা নিজেই আমাকে জানিয়ে দিয়েছেন। এ বাবা গোদাগাড়ি এলাকার মুসলমান, আপনি আমি যদি নবীর নামে একটা হাদিয়া পাঠায় দেই, আপনি আমি যদি নবীর নামে একবার সালাম পাঠায় দেই, আল্লাহর কসম করে বলছি, আপনার এইখানকার উচ্চারিত সালাম আমার নবীজির রওজা আতহারে পৌঁছার দায়িত্বটা আল্লাহ নিজেই পালন করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর প্রতি দরুদ সালাম বেশি হবে না কম হবে? জোরে যুবকরা জোরে বলো, বেশি হবে না কম হবে? খুব বেশি করে করতে হবে। আমার নবীজি বসলেন। বসার পর দেখলেন ওই 2 তলা বিল্ডিং এর পাশেই একটা ফাঁকা জায়গা দেখা যায়। আমার নবী বললেন, এই জায়গাটা কার? স্থানীয় লোকেরা বলল, জায়গাটা হলো ইহুদির। আমার নবীজি বললেন, কেউ কি গিয়ে ওই ইহুদিকে ডেকে আনতে পারবা? ইহুদিকে ডেকে আনা হলো। আমার নবীজি বললেন, জায়গাটা তুমি সদকা করবা, আমরা একটা মসজিদ বানাবো। যেরকম কি বানাবো? মসজিদ বানাবো। এইবার ইহুদি বলছে, না না,
এটা দেওয়া যাবে না, সদকা করার জিনিস এটা না। আমার নবীকে নাকচ করে দিল। আবু বকর কাঁদতে কাঁদতে রাতের আধারে ইহুদির বাড়িতে গেল, যাইয়া বলল, তুমি রাহমাতাল লিল আলামিনকে তুমি গোসা করলে, নারাজ করলে, তাকে তুমি বঞ্চিত করলে, আল্লাহর গজব থেকে পার পাবা না। আমি বলছি তুমি জায়গাটা আল্লাহর নবীর জন্য, মসজিদের জন্য ওয়াকফ করে দাও, সদকা করে দাও। বলছে না, দেব না। আলী গিয়েছে, ফিরে এসেছে, মদিনার আনসাররা গিয়েছে, ফিরে এসেছে, কাউকেই সে দিতে রাজি নয়। হযরত ওসমান রাতের আধার ছিঁড়ে ওই ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিয়েছে। ইহুদি বের হয়েছে। আমার নবীজি সাহাবী ওসমান বললেন, আমি নবীজির সাহাবী, আমার নাম ওসমান ইবনে আফফান, আফফানের ছেলে আমি ওসমান। ও ইহুদি আগে থেকেই জানে এই আফফানের ছেলে ওসমান মদিনার নাম কর, মক্কার নাম করা ধনীদের মধ্যে একজন। 3 জন ধনী সর্বশ্রেষ্ঠ ছিল, তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। অনেক বেয়াদবেরা ইসলাম আর মুসলমানদেরকে ফকির বলে গালি দেয়, দেয় না? আমরা নাকি ফকির, আমরা নাকি গরিব, আমরা ভিক্ষা করে মসজিদ বানাই, ভিক্ষা করে ওয়াজ করি। আর বেকুবের বাচ্চা, বেকুব, এগুলো আমাদের স্বভাব। আমরা নিজের টাকা দিয়ে মসজিদে অর্ধেক কাজ করতে পারি, এমন ক্ষমতা দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা চাই না এই নেক কাজে অন্য বঞ্চিত হয়ে যাক। এই জন্য অন্যকে এই সহযোগিতায় সামিল করা, এটা আমার নবীর সুন্নত। ঠিক না বেঠিক বলেন? হযরত ওসমান ইবনে আফফান বললেন, এই ইহুদি জায়গাটা সদকা করবা কিনা বলো। বলে না, করব না। কিভাবে তুমি জায়গাটা আমাকে দিবা বলো? বলছে তুমি যদি চাও তাহলে জায়গাটা বিক্রির শর্তে তুমি আমার কাছ থেকে কিনে নিতে পারো। ওসমান বললেন, কি মূল্য চাও? তখন ইহুদি বলছে, আমি যে মূল্য চাই তা তুমি দিবা? বলে হ্যাঁ দেব। কারণ জানো না, আমি ওসমান দুনিয়া তো দূরের কথা, আমার পরিবার পরিজন তো দূরের কথা, এমনকি আমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই ইহুদি, কি মূল্য চাও? তোমার স্থাবর, অস্থাবর, তোমার ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য, জাগতিক যত সম্পদ আছে, এই সম্পদগুলো যদি ওই জমির মূল্য হিসেবে দাও, তাহলে আমি ওই জায়গাটা তোমার নবীর নামে ওয়াকফ করে দেব। ওসমান বললেন, তাই হবে, কাগজ নিয়ে আসো। দলিল আদিল্লা নিয়ে আসা হলো, ওসমান সই করে দিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ গোদাগাড়ি এলাকার মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী তার জায়গায় বসে আছেন। এইবার ওসমান ইহুদিকে বলল, তোমার জায়গার দলিল এবার দাও। আমি তো দিয়েছি, তোমারটা দাও। ইহুদির জায়গার দলিল নিয়ে, জমির দলিল নিয়ে আমার নবীজির সামনে উপস্থিত। হযরত ওসমান বলছেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই যে দলিল নেন, আমি জমিনটা কিনে নিয়েছি। আল্লাহর নবী বললেন, ওসমান কিভাবে কিনে নিলে বলো? কি পদ্ধতিতে, কোন পদ্ধতিতে নিলে বলো? হযরত ওসমান বলেন, চোখগুলো লাল হয়ে গেছে, পানি পড়বে হয়তো। আমার নবী বুঝতে পারলেন হয়তো কঠিন কোনো একটা শর্তের বিনিময়ে জায়গাটা নিয়েছে ওসমান। এমন সময় আমার নবীজি ওসমানকে জিজ্ঞেস করছেন, ওসমান লা জবাব। ওই জমির মালিক, মূল মালিক ইহুদি দূর থেকে হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইয়া এবার আমার নবীর সামনে এসে কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি বড় বেয়াদবি করেছি। তুমি কে? বলে জমির মালিক। কি বেয়াদবি করেছ? আপনি জমি চেয়েছেন মসজিদের জন্য, দেই নাই। ওসমানকে বেকায়দায় ফেলাইয়া তার সমস্ত জায়গা জমি আমার নামে লিখে নিয়েছি। যখন লিখে নিয়েছি তখন থেকে আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি জমিন দলিল করে নেওয়ার পর থেকে এ পর্যন্ত যতটুকু সময় কাটালাম, গজব ছাড়া আমি শান্তি পাই না। আমার নবী বললেন, কি করবে? ইয়া রাসূলুল্লাহ, এই যে উসমানের জায়গা জমি, দুনিয়ার জাগতিক সম্পদের যে দলিল আমার নামে করেছিলাম, এটা আবার ওসমানের কাছে ফেরত দিয়া দিলাম। আর আমি যে জায়গাটার মালিক, আপনি যেটা চাইছিলেন,
আল্লাহকে খুশি করার জন্য, আপনি নবী আপনাকে খুশি করার জন্য ওই জায়গাটা এখন থেকে ইসলাম মুসলমান আল্লাহ রাসূলের জন্য ওয়াকফ করে দিলাম। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আলোচনা শেষ করে দিচ্ছি এক্ষুনি। আমি যতটুকু আলোচনা করেছি আজকে আপনাদের খেদমতে, এই আলোচনা আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি করি নাই। আমার আলোচনা শুনে আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কষ্ট দিয়েছি আপনাদের? দিয়ে থাকলে আল্লাহর হস্তে মাফ করবেন। বিশ্বাস করেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। শাহনশাহ রাজাধিরাজ কুল কায়নাতের মালিক, সাত আসমান জমিনের মালিক, আমাদের মালিক, সকলেই জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা রাত 1টা বেজে গিয়েছে, আপনার বান্দারা আরামের বিছানা ছেড়ে দিয়া ধুলো মাটির বিছানায় বসে বসে দীর্ঘক্ষণ আলোচনা শুনেছে। আমার বড় কষ্ট হয়, এত বড় কোরবানি আপনার বান্দারা দিল, গুনাহ মাপ না হয়ে যদি বাড়িতে যায় তাহলে এই শ্রম ব্যর্থ হয়ে যাবে। আয় আল্লাহ দয়া করে মায়া করে কোরআনের খাতিরে আপনার বরকতময় নামের ওসিলায় যারা এই মোনাজাতে শামিল, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমার বাবার বয়সী আমার মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ হাদিসে কুদসিতে পড়েছি, তারা মোনাজাত করলে তুমি লজ্জা পাও, দোয়া কবুল করে নাও। আল্লাহ তাদের ওসিলায় দরখাস্ত কবুল করো। হাফেজে কোরআন ওলামায়ে কেরাম হাত তুলেছে, তাদের ওসিলায় দোয়া কবুল করো। নিষ্পাপ মাসুম ছেলেরা হাত তুলেছে, তাদের ওসিলায় দোয়া কবুল করো। আল্লাহ মুত্তাকিনা মুমিনা মা বোনেরা হাত তুলেছে, তাদের ওসিলায় দোয়া কবুল করো। আল্লাহ এই মাহফিল থেকে দোয়া শেষ করে বাড়িতে যাওয়ার আগেই যেন আমাদের গুনাহগুলো মাফ হয়, আমরা যেন নিষ্পাপ হয়ে যাই। আল্লাহ এই জন্য বরকতের দরজা, রহমতের দরজা, ক্ষমার দরজাগুলো আমাদের জন্য খুলে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আবু যর গেফারি হুজুর, বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির চাঁপাইনবাবগঞ্জ, উনিও আলোচনা করলেন, মসজিদের জন্য আপনার বান্দাদের কাছ থেকে টাকা নিলেন। আমিও আলোচনা করলাম, আপনার বান্দাদের কাছ থেকে টাকা তুললাম। এক ভাই উনি তো খুশি হইয়া 20 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন 1 বস্তা 1000, এমনকি 1 টাকা পর্যন্ত যারা দান করলো, বরকতের দরজা খুলে দাও আল্লাহ। এই 1 টাকা 1000 টাকা দানের বিনিময়ে তাদের জীবনকে সাফল্যমণ্ডিত করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমি অধম মুসাফিরের হালতে আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি, মা বোনদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ দয়া করে এই মুসাফিরকে আপনার গোলাম বানায় নাও রব্বুল আলামিন। আপনার বান্দাদের ওসিলায় আমার যে শারীরিক অসুস্থতা, আমার এই অসুস্থতা দয়া করে দূর করে দাও। আমার অনেক মুরব্বী যারা হাত তুলেছেন অসুস্থ, অনেক ভাইরা অসুস্থ হাত তুলেছেন, আল্লাহ তাআলা দয়া করে তাদের অসুস্থতাও দূর করে দাও, তাদের জানে বরকত দাও, মালে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ জান্নাতের উপযোগী না হওয়া পর্যন্ত মালাকুল মাউতকে আমাদের কাছে পাঠিয়ে দিও না আল্লাহ। আজকের সভাপতি প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান স্যার, উনি সহ এই মাহফিলে আমন্ত্রিত অতিথি যারাই হয়েছে, আল্লাহ তাআলা দয়া করে আজকের কোরআনের মাহফিলের বরকতে তাদেরকেও মাফ করে আবু বকর, উমর, ওসমান, আলীর উত্তরসূরি বানায় দাও। আজকের মাহফিল ইন্তেজাম কমিটি, এক ঝাঁক আমার যুবক ভাইয়েরা,
অক্লান্ত পরিশ্রম করেছে, পকেটের টাকা পয়সা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ এই যুবক ভাইরা, মাহফিল কমিটির ভাইরা যেন অভাব অনটনে না পড়ে, তাদের কাজে বরকত দাও, কর্মে বরকত দাও আল্লাহ, তাদের চলাফেরায় বরকত দাও, তাদের সম্মান এলাকার মানুষগুলোর উপরে প্রতিষ্ঠিত করে দাও। কোরআনের পথে যারাই থাকবে আল্লাহ, তাদের সম্মান আকাশচুম্বী করে দাও। আর যারা কোরআনের বিরোধিতায় থাকবে, আবু জেহেলের মতো তাদের পরিণতি হবে এই ভয়ে। তাদের জন্য হেদায়েত চাই, হেদায়েত থাকলে হেদায়েত দাও। যদি হেদায়েত না থাকে, আবুল আহাবের যে অবস্থা করেছো ওই অবস্থায় তাদেরকে শেষ করে দাও। আল্লাহ বাংলাদেশের 18 কোটি মুসলমানকে কবুল করে নাও। আল্লাহ এই দেশের রাষ্ট্র ক্ষমতা কোরআন দিয়ে চলেছে, এই দৃশ্য দেখার তৌফিক এবার আমাদেরকে দিয়ে দাও। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ, মা বোনদের দাম্পত্য জীবনকে সুখমধুর করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ সন্তান, তাদের কুলজুরে, আমাদের কুলজুরে যে সন্তান দিয়েছ, এই সন্তানগুলোকে জাতির চোখ জোড়ানো সম্পদ বানায় দাও রব্বুল আলামিন। প্রবাসী, দেশি প্রবাসী ভাইরা যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, আল্লাহ দয়া করে তাদেরকে কবুল করো, তাদের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমার ভাই ডাক্তার তরিকুল ইসলাম গত বছরও আমাকে নিয়ে এসেছেন, এবারও নিয়ে এসেছেন। আল্লাহ আমাকে তিনি ভালোবাসেন। আল্লাহ এই ভালোবাসার প্রতিদান আমি তাকে দিতে পারি না, তবে আবেদন জানাই, যাদের ভালোবাসায় এই কোরআনের মঞ্চে আমার আশা, আল্লাহ জান্নাতে আমরা যেন একসঙ্গে থাকতে পারি, তৌফিক দিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.